তো আজকে আমি তোমাদের প্রথম যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 326 পেজের ইস্যু অফ শেয়ারের অঙ্ক। দেখো কি বলেছে, দেখো প্রোগ্রেস কোম্পানি লিমিটেড ফরফিটেড 1000 ইকুইটি শেয়ার অফ 10 টাকা ইচ ফর নন পেমেন্ট অফ কল মানি অ্যাট দ্য রেট অফ 3 টাকা পার শেয়ার। আউট অফ দিস 700 শেয়ার ইস্যু অ্যাট দ্য রেট অফ 9 পার শেয়ার অ্যাজ ফুললি পেড। সো জার্নাল এন্ট্রিজ রিগার্ডিং ফরফিটেড অ্যান্ড রিইস্যুড তোমার জার্নাল করতে বলেছে। যে 4 নম্বরে তোমাদের দেখো মানে ইস্যু অফ শেয়ার থেকে কিন্তু তোমার টোটাল 10 নম্বরের থাকবে, মানে 10 নম্বরের অঙ্ক থাকবে, একটা 4 নম্বরের থাকবে আর একটা থাকবে তোমার 6 নম্বরের। ঠিক আছে, তো দেখো প্রথমে দেখো আমি করাচ্ছি। দেখো প্রথমে কি বলেছে, এটাতে কি বলেছে দেখো ভালো করে দেখো। এটাতে শুধুমাত্র কি করতে বলেছে দেখো, এখানে শুধু বলেছে যে ফরফিটেড আর ইস্যু জার্নাল করতে বলেছে। তাহলে দেখো বলছে দেখো 1000 শেয়ার বাতিল করতে হবে। কত শেয়ার বাতিল করতে হবে? 1000 শেয়ার। আমরা জানি যে কোনো শেয়ার বাতিল করতে গেলে যদি টোটাল 1000 শেয়ার বাতিল করবে কত টাকা করে, টোটাল যা টাকা বলেছে সেটা টোটাল কত টাকা করেছে, 10 টাকা করে। তাহলে টোটাল 1000 শেয়ার আছে, টোটাল দেখো 1000 শেয়ারকে বাতিল করবে মানে বাদ দেবে। তাহলে বাজেয়াপ্তকরণ করলে তার থেকে কত টাকা করে টোটাল যা টাকা আছে কত, 10 টাকা করে টোটাল টাকাটাই তো বাতিল করবে। মানে একজন তোমাকে কথা তোমাকে একজন কেউ কিছু কেনার জন্য টাকা দেবে, বলছে এটা আমি কিনবো, আমি 50 টাকা দিয়ে গেলাম, 100 টাকা দাম, 50 টাকা দিয়ে গেলাম, আমি 50 টাকা দিয়ে গেলাম, 100 টাকা জিনিসটার দাম বলে আমি যখন 100 টাকাটা পুরো দেবো তখন কিন্তু আমি এটা জিনিসটা নেব। তখন আমি তাকে একটা কথা বললাম, দেখ এই টাইমের মধ্যে কিন্তু তোকে দিতে হবে। বলে ঠিক আছে দিয়ে দেবো। তা ও দিল 50 টাকা দিল, দেওয়ার পর আর আসছে না, হয়ে গেল। আমি কদিন যে টাইমটা দিলাম সেই টাইমটাও চলে গেলাম। আমি বললাম ঠিক আছে তারা 2 দিন আরও এক্সট্রা দিই, কথা বলছি, 2 দিন দিলাম তাও আসলো না। তখন আমি কী করলাম, তাকে আমি পুরো আমি তো জিনিসটা রেখে দেবো না, ওই জিনিসটা তো আমি বিক্রি করতে পারতাম, আমি তো জিনিসটা ওর জন্য রেখে দেবো না, না অনেক বেচতে পারছি না ওর জন্য। তখন আমি কী করলাম, ওকে পুরো বাদ রেখা দেয়, এবার তাকে আমি আর ওকে দেবো, আমি বলেই তো দিয়েছিলাম প্রথমে। তাহলে বাতিল আমি ওকে করে দিলাম। তার মানে কত শেয়ার বাতিল করলাম, আমি কিন্তু করলাম 100। কত করলাম টোটাল 100 টাকা পুরো বাতিল করলাম। তাহলে এখানেও তাই, কত করে বাতিল করলাম, পুরো 1000 খানা শেয়ার ক টাকা করে, টোটাল টাকাটা 10 টাকা করে বাতিল করলাম। কত হলো, 10,000। ঠিক আছে, এইবার দেখলাম যে তখন আগের অঙ্কটার মতন, যে ধরো 100 টাকা মানে 50 টাকা দিয়েছি, এবার কি ওই 100 টাকায় কেউ পকেটে ঢোকাতে পারবে না? ওই 100 টাকায় কি ও প্রফিট হয়েছে না? ওই 100 টাকার মধ্যে কিছু টাকা তো 50 টাকা ও দিতে পারেনি, আর 50 টাকা ওর পকেটে ঢুকলো। মানে কি 50 টাকা দিতে পারিনি, মানে এক্সট্রা লাভ হলো কত, কথা বলছি 50 টাকা, মানে 50 টাকা তো দিতে পারলো না। তাহলে কি পুরো 100 টাকা তো নিশ্চয়ই পকেটে ঢোকায়নি, সে ঢুকিয়েছে কত, পকেটে ঢোকাতে পারলো কত, 50 টাকা দিতে পারিনি, আর 50 টাকা সে পকেটে ঢোকালো। ঠিক এখানেও দেখো 1000 শেয়ার 10 টাকা করে সে বাতিল করেছে, কত তোমার 10,000 হচ্ছে। ঠিক আছে, তাহলে কিছু কিন্তু দিতে পারিনি। কতটা দিতে পারিনি দেখো, বলেছে দেখো যে কল মানিতে যেখানে 3 টাকা করে সেখানে সে দিতে পারিনি। তার মানে কি 1000 × 3 সে দিতে পারিনি, মানে 1000 শেয়ার মানে 1000 শেয়ার 3 টাকা করে সে ফাইনাল কলে এই 1000 শেয়ারের 3 টাকা করে মানে ইনস্টলমেন্টটা দিতে পারিনি, মানে 3000 টাকা সে দিতে পারিনি। ভালো করে বোঝো, টোটাল ওকে দেওয়ার কথা ছিল 10,000। ঠিক আছে, ও মোটামুটি কিছুটা দেওয়ার পর আর দিতে পারিনি। কোন টাইমে কত টাকা দিতে পারিনি সেটা যদি জানতে পারি তাহলে বুঝতে পারছি কত টাকা দিয়েছিল। যে দেয়নি কত টাকা বলছে দেখো, 3 টাকা করে, মানে 1000 খানা শেয়ারে 3 টাকা করে ফাইনাল কলে দিতে পারিনি। ফাইনাল কলে কত টাকা করে, 10,000 মানে 10,000 শেয়ার কত টাকা করে, 3 টাকা করে, কত টাকা দিতে পারিনি ও, 3000 টাকা। তাহলে 7,000 টাকা তো দিতে পেরেছে, তাহলে তাকে অ্যাকচুয়ালি বাজেয়াপ্তকরণ কত টাকা করলাম, তার কাছ থেকে 7,000 টাকা তার টাকাটা আমি রেখে দিলাম। কত টাকা রেখে দিলাম, টোটাল 10,000 টাকা কিন্তু বাজেয়াপ্ত করিনি। কত টাকা করলাম দেখো, 3000 টাকা দিতে পারিনি, টোটাল 7,000 টাকা সে দিয়েছিল, ওটাই আমি বাজেয়াপ্ত করলাম। বুঝতে পেরেছো? এরপরে এবার বলছে কি, ঠিক আছে ভালো কথা, এবার বলছে কি এই শেয়ারগুলোকে কি করতে পারি আমি, আমাদের যে ধরো নতুন যে ওর জন্য যে জিনিসটা রেখেছিলাম সেটা তোকে বাতিল করে দিই, এবার আমি জিনিসটা তো বেচে দিতে পারবো, এবার আমি জিনিসটা বেচতে পারি আবার। তাহলে এখানে কি, এখানে তো 1000 শেয়ারকে বাতিল করে দিয়েছি, মানে আমি নতুনভাবে আবার রিইস্যু করতে পারি। নতুনভাবে সে রিইস্যু করছে, দেখো বলছে এখন হয়তো সেই দাম নেই, বা এখন পুরো এই মুহূর্তে আমার টাকার দরকার খুব বেশি করে, তাহলে যত পাচ্ছি তাতে ছেড়ে দিই, সে কমেই ছেড়ে দিলাম, বা আমি এখন দাম পড়ে গেছে দেখা গেল। তাহলে দেখো কত দর হচ্ছে, দেখো মানে 700 শেয়ার বেচে, সব শেয়ার বেচলো না, ও কি করলো 700 শেয়ার বেচছে। কত টাকা বেচবে, 700 শেয়ার। আমরা জানি শেয়ার রিইস্যু বেচছে বলছে, রিইস্যু করছে, রিইস্যু করলে আমরা জানি জার্নাল কি হয়, টাকা আসছে এবং সেটাকে আমি কোথায় ইয়েতে পাঠাচ্ছি, ট্রান্সফার করছি, সেটাকে ক্যাপিটালে ট্রান্সফার করছি, সবসময় করি। তাহলে টাকা কত টাকা আসছে দেখো, 700 ইন্টু সে কত টাকা করে বেচছে, 9 টাকা করে 700 শেয়ারে বেচছে। কত হচ্ছে দেখো, 7 9 63, 6,300 টাকা হচ্ছে। কিন্তু ক্যাপিটালে তাকে ট্রান্সফার কত করতে হবে, ক্যাপিটালে তাকে ট্রান্সফার করতে হবে দেখো 7,000, মানে 300 টাকায় 700 টাকা দেখো কম হচ্ছে। তো কী হয়েছে, 700 টাকা কম হচ্ছে। আমি তো আগের থেকে 700 টাকা আমি উসুল করে নিয়েছিলাম, ওই যে 700 টাকা 7,000 টাকা বাজেয়াপ্ত করে, কত টাকা উসুল করে নিয়েছিলাম আমি, 700 টাকা তো
উসুল করে নিয়েছিলাম, তাহলে আমি কি করব, আমি আমার থেকে 700 টাকা এখান থেকেই দিয়ে দেবো। 700 টাকা মানে এই পকেটে ধরো আমি রেখে দিয়েছিলাম কত, বাজেয়াপ্ত করে টাকা রেখে দিয়েছিলাম কত, আমার কাছে 7,000 টাকা বাবদ আমার কাছে টাকা ছিল, সেইখান থেকেই আমি 700 টাকা দিয়ে দিলাম। সেখান থেকেই আমি কত টাকা দিয়ে দিলাম, 700 টাকা দিয়ে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস, তারপরে এবার তাহলে আমি প্রফিট কত হলো, প্রফিট আমি সবসময় কীভাবে দেখো, প্রফিট কীভাবে বলবো দেখো, প্রফিট দেখো ভালো করে দেখো, প্রফিট কিন্তু টোটাল তোমার মনে হচ্ছে যে 7,000 টাকা থেকে মানে পকেটে আছে এখনো কত পড়ে আছে, প্রফিট বলতে এখন কত টাকা প্রফিট করলাম আমি, টোটাল 7,000 টাকা বাজেয়াপ্ত করেছিলাম, 7,000 টাকা আমার কাছে ছিল, সেখান থেকে 700 টাকা মাত্র মানে দিয়ে দিয়েছি এখানে, তাহলে আমার কাছে হিসাব মতন পড়ে থাকে দেখো 6,300, মানে বলতে পারো যে 6,300 টাকা প্রফিট করেছি, কিন্তু তা না। কেন দেখো, আমি কিন্তু টোটাল 1000 শেয়ারই কিন্তু মানে ইস্যু করিনি, আমি কত করেছি 700 শেয়ার, তার মানে এখনও কিন্তু আমার 300 শেয়ার আমি রেখে দিয়েছি, ওই 300 শেয়ারটা আমি বেশি দামে বেচতে পারি, তাই তো, ওই 300 শেয়ারটা আমি বেশি দামে বেচতে আরও প্রফিট বেশি হতে পারে। তাহলে এই মুহূর্তে আমি যতটুকু শেয়ার মানে ধরো 10টা তোমার কাছে জিনিস রয়েছে, তুমি 8টা জিনিস বেচেছো, তাহলে তুমি কি 10টার প্রফিট জানতে পারবে? তুমি তো 8টারই প্রফিট জানতে পারবে, তাই তো, তাহলে 8টারই প্রফিট বের করবে। তাহলে তুমি এখানে দেখো 1000 শেয়ার ছিল, তোমার 700 শেয়ারের প্রফিট তুমি বের করবে, তাই তো। তাহলে কিভাবে বের করবো দেখো, 700 শেয়ারের প্রফিট আমি বের করবো কিভাবে না, ঐকিক নিয়মে করবো। কিভাবে, যে 1000 শেয়ারের জন্য আমি বাজেয়াপ্ত করেছিলাম কত, 7,000 টাকা। 1000 শেয়ারের জন্য বাজেয়াপ্ত মনে করো ধরো পকেটে ঢুকিয়েছিলে, তুমি পকেটে ঢুকিয়েছিলে কত, 7,000 টাকা। তাহলে একের জন্য কতটা, 7,000 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। তাহলে আমি 700 শেয়ার ছেড়েছি, আপাতত 700 শেয়ারের জন্য কত টাকা বাজেয়াপ্ত করেছিলাম আমি হিসাব করি, 700 শেয়ারের জন্য ইন্টু 700 শেয়ার, ঠিক আছে, কত হচ্ছে দেখি, ইন্টু 700 শেয়ার না, 7,000 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 1000, 7,000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 700, 4,900 টাকা। কত টাকা দেখো তুমি মানে বাজেয়াপ্ত করেছিলে 700 শেয়ারের জন্য হিসাবে, 700 শেয়ারের হিসাবে তুমি 4,900 টাকা বাজেয়াপ্ত করেছিলে, ঠিক আছে, 700 শেয়ারের হিসাবে। সেই 4,900 থেকে তুমি দিয়েছো কত, 700 টাকা তুমি দিয়েছো কত, 700 টাকা। তাহলে পড়ে তোমার কাছে কত রইল এই মুহূর্তে, তাহলে কত হয় দেখো, 4,200 টাকা তোমার কাছে এখনো পড়ে আছে, তার মানে এটাই তোমার প্রফিট, তাই তো, তাই করে দিয়েছি দেখো। 20 শেয়ার প্রফিট করলে ফর্মুলাটা কি হবে, 20 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু, ওটাকে কোথায় পাঠিয়ে দেবো, ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে হবে, ক্যাপিটাল রিজার্ভ, ওই যে এক্সট্রা টাকাটা কোথায় ট্রান্সফার করতে হয়, ক্যাপিটাল রিজার্ভে, তাই লিখেছি দেখো 20 শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, কত টাকা, 4,200 টাকা। একদম ইজিভাবে কিন্তু বুঝবে, বারবার করে বলছি এই জিনিসটাকে ভালো করে বুঝবে, একদম কোনো কঠিন নয়, এটাতে 4 নাম্বার জেনুইনভাবে পাওয়া যায়, পুরো একদম খুব ভালোভাবে কিন্তু পাওয়া যায়, মানে এতে দুটো অঙ্ক থাকে, একটু ঠান্ডা মাথায় করলে মানে বুঝে যদি করো তোমরা, এটাতে কিন্তু নাম্বার পাওয়া যায়। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমরা যেটা করাবো সেটা হলো 326 পেজে যে দ্বিতীয় যে মানে শেয়ার ক্যাপিটালটা রয়েছে, যে 6 নম্বরে, একটা 4 নম্বরে যে 6 নম্বরটা রয়েছে সেটা করাবো। দেখো এই যে দেখো কী দিয়েছে দেখো, পায়োনিয়ার কোম্পানি ইস্যুড 500 ইকুইটি শেয়ার্স অফ 10 টাকা ইচ অ্যাট 20% প্রিমিয়াম, দ্য শেয়ার মানি ইজ পেবেল অ্যাজ ফলোস। কীভাবে দিয়েছে দেখো, 3 টাকা অন অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট, তার মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে, অ্যান্ড ব্যালেন্স কল, ব্যালেন্সটা হচ্ছে কলে, ওয়ান শেয়ার হোল্ডার হোল্ডিং 200 শেয়ার ফেল টু পে কল মানি, একজন শেয়ার হোল্ডার 200 শেয়ার কল মানিতে ফেল করেছে দিতে, দ্য কোম্পানি ফরফিটেড দিস শেয়ার, কোম্পানি এটাকে ফরফিটেড করেছে, 50% অফ ফরফিটেড শেয়ার রিইস্যুড অ্যাট দ্য রেট অফ 8 পার শেয়ার অ্যাজ ফুললি পেড। এর মধ্যে মানে 200 শেয়ারের মধ্যে মানে 50% মানে কি অর্ধেক শেয়ার কি করেছে, আবার রিইস্যু করেছে 8 টাকা করে, ঠিক আছে। সো জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি, ঠিক আছে। তাহলে সবার প্রথমেই ক টাকা করে দেখো, সবার প্রথমে আমি কি করবো, অ্যাপ্লিকেশন মানি, তাহলে কি করে সবার অ্যাপ্লিকেশনে প্রথমে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, প্রথমে টাকা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ছাড়লে কি হয়, আমি বারবার করে বলেছি, যে কোনো ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন ছাড়লে সবার প্রথমে তোমার কাছে প্রথম ক্ষেত্রে তোমার কাছে টাকা আসবে, তারপর তুমি অ্যাপ্লিকেশনটা ছাড়ছো। তাহলে দেখো প্রথমে দেখছি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, কত টাকা করে বলেছে দেখো, বলেছে যে 5,000 টাকা করে অ্যাপ্লিকেশন মানিতে কত দিয়েছে দেখো, 3 টাকা করে, অর্থাৎ 5,000 ইন্টু 3,
তাই তো? তোমার কাছে রিসিভ করছে কত? 5,000 ইন্টু 3, তার মানে কত হচ্ছে? 3 5 15,000 টাকা। কি হয় প্রথমে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এরপরে কি করতে হয় তোমাকে? এই যে মানে মানে কি করতে হবে এবার? এই ইকুইটি শেয়ার দ্বিতীয়টা এবার কি করে তুমি তাকে তোমার মানে মানে যে ইয়েতে কোম্পানিতে তুমি তাকে অধিকার দিচ্ছ, তাহলে কিভাবে করছো? তাহলে তখন সেটাকে কি করতে হবে? এই শেয়ার অ্যাপ্লিকেশনটাকে কি করতে হয়? সবসময় ডেবিট। শেয়ার অ্যাপ্লিকেশনটাকে যদি ডেবিট করো, যা টাকা আছে তাই ডেবিট করতে হবে। দেখো 15,000 আছে, 15,000ই ডেবিট করলাম। ঠিক আছে, তখন তুমি তাকে তার ফান্ডে পাঠিয়ে দিলে। কোন ফান্ডে? টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। অ্যাকচুয়ালি দাঁড়ালো কি দেখো? ব্যাংক টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তাহলে প্রথমে কি হলো? প্রথমে মানে কি তুমি এটা একটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি করে তো বিল পাঠানো, এটা হচ্ছে টাকা রিসিভ করা। সবার প্রথমে তুমি তাকে টাকাটা রিসিভ করেছো। সবার প্রথমে আমরা যে কোনো ক্ষেত্রে ইলেকট্রিক বিল বা যে কোনো কিছু নর্মাল তুমি ভাবো কি করি? প্রথমে আমরা টাকাগুলোকে সব রিসিভ করি। ঠিক আছে, তারপর প্রথমবারে টাকা রিসিভ করে তারপরে বিল পাঠাই। কিন্তু তারপরের থেকে কিন্তু আর টাকা রিসিভ করি না, আগে বিল পাঠাই তারপর টাকা নিই। তাহলে দেখো এখানেও সেম জিনিস। প্রথমে আমি টাকা রিসিভ করছি, মানে ব্যাংক আসছে আমার কাছে। প্রথমে দেখো ব্যাংক ব্যালেন্স আসছে, তাহলে 5,000 ইন্টু 3, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। এইবার আমি বিলটাকে তার কত টাকা বিলটা তারপর হিসাবে পাঠাচ্ছি। তাহলে দেখো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমি ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, এই টাকাটাকে আমি ক্যাপিটালে ট্রান্সফার করে দিচ্ছি। কি ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন দেখো কেটে যাচ্ছে সবসময়। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন যা ডেবিট হবে তত টাকায় কিন্তু ক্রেডিট করতে হবে, বা যা ক্রেডিট থাকবে তত টাকাই ডেবিট করতে হবে। তারপরে কি বলেছে দেখো? তারপরে বলেছে দেখো অ্যালটমেন্ট 5 টাকা করে বলেছে। তার মধ্যে কিন্তু প্রিমিয়াম ঢুকে আছে। প্রিমিয়াম কত ঢুকে আছে দেখো? 20%। মানে কি 10 টাকার 20% কত হয়? 10 টাকার যদি 20% করো, 10 টাকার 20% ক্যালকুলেট করে দেখো 2 টাকা আছে। তার মানে কি 2 টাকা প্রিমিয়াম ঢুকে আছে। ঠিক আছে, ভালো কথা। সবার প্রথমে আমি কি বলেছি? দ্বিতীয়বার ক্ষেত্রে কেন যে কোনো জিনিসে তুমি ইলেকট্রিক বিল বা যে কোনো যা কিছু বিল হয়, সবার প্রথমে কি প্রথমবারে তোমার কাছ থেকে টাকা নেয়, তারপর তোমার বাড়িতে বিল পাঠায়। কিন্তু দ্বিতীয়বার থেকে কি করে? তোমাকে প্রথমে আগে বাড়িতে বিল পাঠাচ্ছে, তারপর কিন্তু টাকা নিচ্ছে। দেখো এরবার কি হচ্ছে? এই জিনিসটা উল্টো হচ্ছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে উল্টো হবে। কি হবে? প্রথমে তোমার বাড়িতে বিল পাঠাচ্ছে, কিভাবে না? ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত টাকা করে বলেছে দেখো? 5 টাকা করে। তাহলে 5,000 ইন্টু 5 টাকা করে, 5 5 25,000 টাকা। আর ক্যাপিটালে মানে যে ফান্ড, ক্যাপিটালে কিন্তু সবসময় খেয়াল রাখো, ক্যাপিটালে সবসময় যে অরিজিনাল যা শেয়ার এবং অরিজিনাল যা টাকা সেটাই ট্রান্সফার হয়। মানে অরিজিনাল কত টাকা আছে দেখো? কত শেয়ার আছে? 5,000 শেয়ার। তাহলে 5,000 শেয়ার হবে। আর টাকা কত করে দেখো এখানে দিয়েছে? মানে প্রিমিয়াম বাবদ 2 টাকা বেশি আছে, কিন্তু অরিজিনাল দাম কত? অরিজিনাল দাম কিন্তু মানে অ্যালটমেন্ট কত? অরিজিনাল 3 টাকা, তাই তো? তাহলে ক্যাপিটাল সবসময় অরিজিনাল টাকা আর অরিজিনাল শেয়ার হয়। দেখো অরিজিনাল টাকা কত? ধরো 5,000 অরিজিনাল শেয়ার হচ্ছে 5,000। ঠিক আছে, অরিজিনাল মানে ভ্যালু কত? মানে টাকা কত হচ্ছে? 3 টাকা করে। কিন্তু 2 টাকা কিন্তু প্রিমিয়াম ঢুকে আছে। 5 টাকা হলেও 3 টাকা 2 টাকা প্রিমিয়াম ঢুকে আছে। তাহলে কত করে হচ্ছে? ক্যাপিটাল সবসময় নির্দিষ্ট টাকা ঢোকে 3 টাকা। তাই তো কত হচ্ছে? 3 5 15,000 টাকা। এই যে এক্সট্রা 2 টাকাটা করে আসছে, সেটাকে কি বলছে না? কোথায় পাঠিয়ে দিচ্ছি আমি? সিকিউরিটি প্রিমিয়াম টু সিকিউরিটি প্রিমিয়াম। বাকি যে 2 টাকাটা পড়ে আছে মানে 5,000, এই যে এক্সট্রা টাকাটা কি হচ্ছে? 2 টাকাটা এই যে 5 দুগুণে 10 টাকা করে চলে যাচ্ছে, সিকিউরিটি প্রিমিয়ামে জমা হচ্ছে। ঠিক আছে, নেক্সট। তারপরে কি আছে দেখো? ব্যালেন্স। তার মানে কত হচ্ছে দেখো? ব্যালেন্স কত হচ্ছে ভালো করে ভাবো। আমি এখানে দেখাচ্ছি ব্যালেন্স। দেখো টোটাল 10 টাকার মধ্যে দেখো তো ইয়ে কত হয়ে গেল? অ্যাপ্লিকেশনে কত হয়েছে? অ্যাপ্লিকেশনে হয়েছে তোমার 3 টাকা। অ্যালটমেন্টে ছিল 5 টাকা, সেখান থেকে 2 টাকা প্রিমিয়াম, মানে কত হচ্ছে? 3 টাকা। তাহলে কল মানিতে কত হচ্ছে? ফাইনাল কলে মানে ধরো কত হচ্ছে? 3 3 6, তাহলে আর পড়ে থাকছে 4 টাকা। তবে তো 10 টাকা হতে হবে। 10 টাকা হতে হবে 3 3 6, তাহলে 10 থেকে 6 বিয়ে গেলে কত পড়ে থাকে? 4 পড়ে থাকে। তাহলে 4 টাকা হচ্ছে কল মানিতে। তাহলে করি। এবার কি বলেছে দেখো? 4 টাকা কল মানি পেয়ে গেলাম। এবার কল মানিতে কি বলেছে দেখো? কল মানিতে বলছে দেখো 200 শেয়ার টাকা দিতে পারিনি। আচ্ছা, টাকা দিতে পারিনি আমরা পরে আসবো। আগে কি আমি তো কারো বাড়িতে যখন কোনো কিছু বিলটা পাঠাই, মানে বিল বাবদ যখন পাঠাই, সে কি টাকা দিতে পারছে না মানে পাচ্ছে না, সেটা কি আমরা আগে দেখবো? আগে তো তার বাড়িতে বিলটা পাঠাই। তাহলে বিল পাঠানো মানে দেখো প্রথমে ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়? ইকুইটি শেয়ার ক্যাপিটাল হয়। সবার প্রথমে কি হয়? ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তার বাড়িতে আমি বিল পাঠাই। তোর কিন্তু 25,000 টাকা বিল হয়েছে। কথা বলি, তারপরে তোমার বাড়ি তোর কত টাকা বিল হয়েছে? 25,000 টাকা। ঠিক আছে, এইবার সে টাকা দিতে যাচ্ছে। টাকা দিতে যাচ্ছে মানে এরা কত টাকা করে দিচ্ছে? সে আমি পুরো পাঠাচ্ছি 5,000 ইন্টু ফাইনাল কলে কত টাকা করে জানো? কত? 4 টাকা করে। তাহলে কত হচ্ছে? 4 ফাইনাল কলে তো 4 টাকা। সরি, এটা একটু ভুল হয়েছে এই জায়গাটা। ফাইনাল কল 4 টাকা, 4 5 20 হবে এটা।
4 5 20,000, 20,000 আর তাহলে এটা হ্যাঁ তাহলে 20,000 হলো। ঠিক আছে, ভালো করে দেখো তাহলে কত হলো 20,000 টাকা। তাহলে দেখো কত হলো, দেখো আমি বিল পাঠালাম, তো কত টাকা বিল হচ্ছে 20 টাকা। এইবারও টাকা দেবে, টাকা দেওয়ার সময় বলছে 200 জন শেয়ার টাকা দিতে পারিনি, 200 শেয়ারের টাকা সে পায়নি। মানে কি, তুমি টাকা আনতে পেয়েছো কত, কত টাকা শেয়ারের টাকা পাবে, 5,000 শেয়ারের টাকা পাওয়ার কথা। ভালো করে শোনো, কত টাকা, কতগুলো শেয়ার টাকার মানে শেয়ার টাকা পাওয়ার কথা 5,000, কিন্তু তুমি 200 শেয়ারের টাকা কম পেয়েছো, গিয়ে দেখলো তোমাকে 200 শেয়ারের টাকা কম দিয়েছে, মানে তোমাকে দিল কত 4,800 টাকার, তোমাকে মানে 4,800 জনের 800খানা শেয়ারের টাকা পেয়েছো। ভালো করে বোঝো কি বলেছে, যে 200 শেয়ারের টাকা পাওনি। তাহলে 200 শেয়ারের টাকা যদি না পাও, তার মানে তোমাকে পারি, আমি বললাম তোমাকে আমি বিল আনতে পারি, যে কাউকে বললাম যা তো 5,000 জনের টাকা নিয়ে তো 4 টাকা করে, তুমি 20,000 টাকা, এসে আমাকে কিছু কম দিচ্ছ, আমাকে বলছো যে এই নিন 4,800 জনের টাকা, 4,800 শেয়ারের টাকা। আমি বললাম 4,800 শেয়ারের টাকা কত করে, 4,800 শেয়ারের টাকা কত করে, 4 টাকা করে। কত হচ্ছে দেখো, 4,800 শেয়ারের 4 টাকা করে কত হচ্ছে, 4,800 ইন্টু 4, 19,200 টাকা। কত হচ্ছে 19,200 টাকা। ঠিক আছে, 19,200 টাকা হচ্ছে। ঠিক আছে, কত টাকা হচ্ছে 19,200 টাকা। ঠিক আছে, তাহলে 19,200 টাকা তুমি দিচ্ছ আমাকে। আমি বললাম কি হলো, আমার তো টাকা পাওয়ার কথা 20,000 টাকা, আমি 19,200 কেন দিচ্ছিস আমাকে? তখন আমাকে বলছে যে আমি 200 জনের টাকা পাইনি। বলে দেখো আমি টাকা আনতে পারিছি কত জনের, 5,000 জনের, কিন্তু কথা তুমি দিচ্ছ দেখো আমাকে 200 জনের কম দিচ্ছ, মানে 4,800 4 করে আমাকে দিচ্ছ 19,200। আমি তখন বললাম কি রে, তুই টাকা কম দিচ্ছিস কেন আমাকে? তখন ও কি বললো, যে 200 জনের শেয়ারের টাকা পাওয়া যায়নি। তাহলে দেখো সেটা পাওয়া যায়নি মানে কি, কল সিন এরিয়া, এটা মানেই ধরো টাকা পাওয়া যায়নি। তাহলে কি বলছো, যে 200 জনের টাকা, মানে 200 জনের 4 টাকা করে টাকা পাওয়া যায়নি। হ্যাঁ, এটা মুছে দিই, পুরোটাই ভুল হয়েছে। 200 জনের টাকা পাওয়া যায়নি মানে 800 টাকা আমি পাইনি। ভালো করে বোঝো, 800 জনের টাকা আমি পাইনি, তাই তো? তাহলে তোমাকে আমি পাঠিয়েছি যে 5,000 জনের টাকা, টোটাল 20,000 টাকাটা নিয়ে আসতে গেছো, এনে আমাকে তুমি দিচ্ছ 4,800 জনের টাকা, 800 শেয়ারের টাকা 4 টাকা করে, 19,200 টাকা। আমি বললাম আমি তো পাবো 20,000 টাকা করে, 20,000 টাকা পাবো, তাহলে 19,200 কেন দিচ্ছিস? ও তখন বলছে যে আমি 200 জন শেয়ারের টাকা পাইনি, আমাকে টোটাল হিসাবটা তো দিতে হবে, তাই জন্য দিচ্ছে কল সিন এরিয়া 500 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে, এবার বাকিরা 2 ইকুইটি শেয়ার ফাইনাল কল। দেখো ইকুইটি শেয়ার ফাইনাল কল যা থাকবে সেটাকেই এখানে দেখো কত টাকা ডেবিট করে দিলাম, 20,000 টাকা, তত টাকায় কিন্তু ক্রেডিট করতে হবে, অর্থাৎ 20,000 টাকা। দেখো দুটো মিলে যাচ্ছে, বা ডেবিট ক্রেডিট মিলে যাচ্ছে, দেখো 20,000 টাকায় কিন্তু করতে হবে। ঠিক আছে, এরপরে তারপরে কি আছে দেখো, তারপরে বলেছে দেখো যে এবার বলেছে দেখো, এই যেটা মুছি, হ্যাঁ এটা ভুল হয়েছে, আমি সব অ্যামাউন্টগুলোকে মুছি। আচ্ছা, কিভাবে দিতে পারিনি এবার বলেছে দেখো, যে তাহলে কি করবো আমি, এই যে 200 শেয়ার টাকা দিতে পারি, তাহলে এই 200 জনকে কি করবো আমি বাতিল করে দেবো, ফরফিটেড করে দেবো, মানে বাজেয়াপ্ত করে দেবো। 200 জনের টাকা মানে শেয়ার আমি বাজেয়াপ্তকরণ করবো, তাহলে শেয়ার ফরফিটেড করবো। তাহলে দেখো শেয়ার ফরফিট করতে গেলে কি করে, দেখো এইখানে ভালো করে লক্ষ্য দাও, কাউকে আমি যখন আমার কোম্পানিতে মানে অধিকার গ্রহণ দিচ্ছি, তখন অ্যাকচুয়ালি জার্নালটা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখানে দেখো ইকুইটি শেয়ার ডেবিট করেছিলাম, এই ক্রেডিট করেছিলাম, এখানে ডেবিট কেটে গিয়ে দেখো অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কেমন, দেখো ব্যাংক টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, সেম ভাবে তুমি যদি এইখানে দেখো, এখানেও কিন্তু দেখো তাই হচ্ছে, ইকুইটি শেয়ার অ্যালাউটমেন্ট আর এই ইকুইটি শেয়ার অ্যালাউটমেন্ট কেটে যাচ্ছে, লাস্টে গিয়ে দাঁড়াচ্ছে একটা দেখো ব্যাংক টু ইকুইটি শেয়ার, মানে নর্মালে যে দাঁড়াচ্ছে, সেম ভাবে এখানেও তাই দাঁড়াচ্ছে। তার মানে কি, কাউকে যখন আমি অধিকার দিচ্ছি তখন কি করছি, আমি ক্যাপিটালকে ক্রেডিট করছি। ঠিক আছে, তাহলে আমি তাকে কি করব, আমি বাজেয়াপ্ত মানে বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে তাহলে আমি কি করব, ক্যাপিটালকে কি করব, ডেবিট করব। কতটা, মানে 200 জনের শেয়ার বাতিল করবো, মানে কি পুরো টাকাটাই বাতিল করে দেবো, পুরোটা, মানে পুরো যত টাকা সে দিয়েছে, মানে 10 টাকা, পুরো 10 টাকা করে বাতিল করে দিলাম। ঠিক আছে, দাঁড়ালো কত, 2,000 টাকা। ঠিক আছে, আচ্ছা বলছে কত নর্মাল ভাবো, ফর ফিচার মানে তুমি ভাবো বাদ দিয়ে তুমি তোমার পকেটে টাকাটা ঢোকাবে, মনে করো ফর ফিচার মানে হচ্ছে তুমি তোমার টাকাটাকে পকেটে ঢোকাবে।
ধরো 2000 জনের নর্মাল বাদ দাও, তুমি শেয়ার ফেয়ার বাদ দাও, নর্মাল ভাবো 2000 জনের টাকা এখানে আছে, ঠিক আছে? এই মানে 2000 জনকে তুমি বাতিলের খাতা করে দিয়েছো, ঠিক আছে? তোমার এখন কত আছে তোমার এখানে? 2000 জনের, মানে ধরো একজনকে কেউ তোমার কাছ থেকে একটা মোবাইল নেবে বলে, ধরো কথা বলছি, নর্মাল জিনিসটা দিয়ে বোঝো, তাহলে বুঝতে সুবিধা হবে। শেয়ার ক্যাপিটাল ভুলে যাও, তুমি নর্মাল ভাবো, কেউ তোমাকে ধরো 2000 টাকা বাবদ 4000 টাকা বাবদ তোমাকে একটা বলেছে আমি মোবাইল নেবো, তোর কাছে 4000 টাকা জমা রাখলাম, আমি মোবাইলটা নেবো, পরের 2টো ইনস্টলমেন্টে তোকে টাকা দিয়ে দেবো। ভালো কথা, প্রথম ইনস্টলমেন্টে 2000 টাকাটা ও দিল, ঠিক আছে? দেওয়ার পর দ্বিতীয় ইনস্টলমেন্টে টাকা দিচ্ছেই না। আমি বললাম কি রে, কি দিবি না? বলছে এই তো দেবো, 1 মাস 2 মাস 3 মাস এরকম করে দিলই না। আমি ওকে টাইম দিলাম যে 1 বছরের মধ্যে না দিলে কিন্তু তোর এই 2000 টাকাটাও ফেরত দেবো না, মোবাইলও দেবো না। ভালো কথা, দেখলাম 1 বছর পরেও সে টাকা দিচ্ছে না, ঠিক আছে? না দিলে তখন আমি কি করলাম, আমি বললাম যা, তোর পুরোই বাতিল করে দিলাম। বাতিল করে দিলাম মানে কি হলো, তাহলে ও কত টাকা বাতিল করলাম হিসাব মতন? টোটাল 4000 টাকা, টোটাল ওর নামে 4000 টাকাটা আমি কেটে দিলাম খাতায়, ঠিক আছে? দেওয়ার পর ভালো করে লক্ষ্য করে দেখো আমি পকেটে কত টাকা ঢুকাচ্ছি, মানে আমার প্রফিট কত টাকা হচ্ছে, পকেটে হিসাব মতন কত টাকা ঢুকছে। আমার পকেটে ঢুকছে কিন্তু 4000 টাকা কিন্তু ঢুকছে না, হিসাব মতন আমার পকেটে ঢুকছে কত? 2000 টাকা, কারণ 2000 টাকা সে দিতে পারি। সেম জিনিসটা এইখানে বোঝো, তার মানে আমাকে মানে বাদের খাতায় দিচ্ছি কত টাকা? 2000 টাকা, ঠিক আছে? এই পুরো টাকাটা কিন্তু আমার পকেটে ঢোকাতে পারবো না, কারণ কিছু টাকা আমি পাইনি। কোন টাকাটা আমি পাইনি? তার এদের মধ্যে এই 2000 টাকার মধ্যে 800 টাকা তো আমি পাইনি, 800 টাকাটা আমি পাইনি, ঠিক আছে? 800 টাকা বাবদ আমি টাকাটা পাইনি, ঠিক আছে? তাই তো, তাহলে পেয়েছি কত টাকা? 2000 টাকা আমি পেয়েছি দেখো মাত্র, মানে 2000 থেকে 800 টাকা না পেলে কত টাকা পেয়েছি আমি? 1200 টাকা। তাহলে ফরফিচার কত হলো? 1200 টাকা। কথা 1200 টাকা ফরফিটেড হলো, মানে মনে করো তুমি তোমার পকেটে ঢোকাতে পেরেছো। কত টাকা ঢোকাতে পেরেছো? 1200 টাকা তুমি তোমার পকেটে ঢুকিয়েছো, ঠিক আছে? এইবার দেখো বলছে কি, এইবার যে মানে এবার কি করছো তুমি ওটাকে, ওই যে মানে যেগুলোকে বাজেয়াপ্ত করে তোমার কাছে ফের শেয়ারগুলো চলে এসেছে 800 শেয়ার, এইবার কি করছো, এই 200 শেয়ার তোমার কাছে চলে এসেছে, এই 200 শেয়ারটা তুমি কি করছো, মানে আবার মানে রিইস্যু করছো, আবার ইস্যু করছো। কত টাকা করে ইস্যু করছো বলছে দেখো, বলছে কি এর অর্ধেকটা ইস্যু করছো তুমি। 200 শেয়ার আপাতত ছাড়নি, আপাতত 100 শেয়ার ছাড়ছো। কত শেয়ার ছাড়ছো? 100 শেয়ার। তাহলে 100 শেয়ার যখন তুমি ছাড়বে কি হয়, নর্মাল দেখো মনে করো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, দেখো শেয়ার ইস্যু করলে কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এটা কেটে যাওয়ার পর অ্যাকচুয়ালি দাঁড়া কি 20 শেয়ার ক্যাপিটাল। এখানে তো কোনো ইনস্টলমেন্ট নেই, এবার তো তুমি কোনো ইনস্টলমেন্ট না, ডাইরেক্ট পুরো টাকাতেই বেচবো। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট তোমার মানে ইস্যু করলে কি ব্যাংক আসে কিসের জন্য না 20 শেয়ার ক্যাপিটালে তোমার ট্রান্সফার করছো। তাহলে ব্যাংক কত টাকা বলেছে দেখো, বলেছে 50% শেয়ার, মানে কি অর্ধেক, মানে কত 200 50% কত 100 শেয়ার। এই 100 শেয়ার তুমি কত টাকা করে বেচছো? 8 টাকা করে। ভালো করে দেখো, এই 100 শেয়ার তুমি 8 টাকা করে বেচছো, তবে কত হচ্ছে? 800 টাকা তোমার ব্যাংক বাবদ আদা আসছে, ঠিক আছে? আচ্ছা, ক্যাপিটালে আমি কি বলেছিলাম যে ক্যাপিটালে সবসময় অরিজিনাল শেয়ার আর অরিজিনাল টাকা অনুযায়ী হয়। অ্যাকচুয়ালি শেয়ারটার দাম কত করে ছিল? 10 টাকা করে ছিল না? তাহলে আর শেয়ার কতগুলো ছিল? 100টা। মানে এখানে যে যতগুলো শেয়ার তো 100, কিন্তু দাম তো কমে নেবে না, ক্যাপিটাল সবসময় নির্দিষ্ট টাকা হয়। তার মানে কত টাকা হবে? 10 টাকা করে হবে ক্যাপিটাল। তাহলে কত হচ্ছে? ক্যাপিটাল হচ্ছে 1000 টাকা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি শেয়ারটা যখন রিইস্যু করছো তুমি 800 টাকা পাচ্ছ, কিন্তু মালিককে ক্যাপিটাল বাবদ তোমাকে রাখতে হবে 1000 টাকা, কিন্তু পেয়েছো কত? 800 টাকা। 200 টাকা তোমার কম পড়েছে, 200 টাকা তোমার কম পড়ে গেছে। তো ভালো কথা, তো কি হয়েছে? 200 টাকা কম পড়েছে, আমার পকেটে তো টাকা আছে 1200 টাকা, আমি ওখান থেকে 200 টাকা দিয়ে দিই, আমি ওখান থেকে 200 টাকা দিয়ে দিলাম। ভালো করে ব্যাপারটা বোঝো। যদি শেয়ারের মতন করে বোঝাতে কঠিন হবে, নর্মাল আমি তোমাদের পাতিভাবে তোমাদের বোঝাচ্ছি, একদম তোমরা বোঝো, নর্মাল জিনিসভাবে তোমাদের বোঝাচ্ছি। দেখো মানে ধরো আমি কি বললাম যে এখানে ধরো তোমার পকেটে 1200 টাকা এই মুহূর্তে আছে, তুমি এটা বাতিল করেছো, তোমার কিছু দেয় না, কিছু পেয়েছো, মোটামুটি 1200 টাকার মতন তুমি তার কাছ থেকে পেয়েছো, ওটা পুরোটাই তোমার পকেটে ঢুকিয়ে নিয়েছো। এইবার দেখো লাভ কী হলো, তুমি 1200 টাকাও পেলে, আবার যে শেয়ার মানে ইস্যুটা যেটা মানে শেয়ারগুলোও তুমি পেলে, 1200 টাকা তো পাচ্ছ এক্সট্রা, প্লাস শেয়ারগুলোও পুরোটা পেয়ে গেলে। তখন তুমি কি করবে? শেয়ারটাকে আবার তুমি বিক্রি করার জন্য মানে রিইস্যু করবে। তাহলে যখনই তুমি রিইস্যু করছো, তাহলে রিইস্যু করছো ধরো ব্যাংক থেকে টাকা আসছে কত টাকা, মানে টাকা কম দামে ছাড়ছো, এখন অত দাম নেই, দাম কমে গেছে, তাহলে কটা 8 টাকা করে ছাড়ছো, দেখছো 800 টাকা পেলে, ঠিক আছে? মানে আমাকে বেচতে দিয়েছিল, তাই তো? আমাকে কত টাকা বেচতে দিয়েছে? বেচলাম 800 টাকা, কিন্তু আমাকে যে ক্যাপিটাল বাবদ আমাকে কত টাকা, ক্যাপিটাল বাবদ সবসময় নির্দিষ্ট টাকায় দেখাতে হয়। কত টাকা দেখাতে হবে? 1000 টাকা। তা দেখলাম 200 টাকা কম পড়ছে, মানে অ্যাকচুয়ালি 10 টাকার মূল্যটা দেখো 2 টাকা করে কম পড়ছে, তাই তো? তাহলে 2 টাকা করে কম পড়ছে, 200 টাকা কম পড়ছে, 200 টাকা কম পড়ছে, তো কি হয়েছে? আমি ওখান থেকে দিয়ে দিই, আমার তো পকেটে টাকা আছে, ওখান থেকে কত টাকা দিয়ে দিলাম? 200 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমার তাহলে কত টাকা প্রফিট বা পকেটে এখন এই মুহূর্তে রয়েছে আমি দেখি, ভালো করে লক্ষ্য করে থাকো কত টাকা আমার পকেটে রয়েছে। এবার আমি একটুখানি দেখছি এখানে দেখো কিভাবে করছি, দেখো ভালো করে দেখো। 1200 থেকে 200 বাদ দিলে যে 1000 টাকা থাকছে তা কিন্তু করবে না,
অঙ্কটা এখানে ভুল হবে। কিভাবে করছে দেখো, এই 1200 টাকা তোমার কত, এখনো তো তোমার কাছে 100টা বেঁচে, এখনো তো তুমি 100টা আছে, তুমি সবে তো মাত্র 100টা ইস্যু করেছো, এখনো তো 100টা আছে, ওটা বেঁচে দাও কিছু, মানে ওটা ইস্যু করার পর তো আবার টাকা পাবে। তাহলে আমি কতগুলো নিয়ে ভাববো, 100টা নিয়ে ভাববো। তাহলে কিভাবে করবো দেখো, যে 100টা সরি ভাবুন ওই কি নিয়ে ভাবো, 200খানা শেয়ারের জন্য আমার পকেটে কত টাকা ঢুকেছিল, মানে প্রফিটেড কত টাকা হয়েছিল, 1200 টাকা। মানে 200 শেয়ারের জন্য আমার পকেটে কত টাকা ঢুকেছিল দেখো, 1200 টাকা। ঠিক আছে, একের জন্য কত হবে, 1200 ডিভাইডেড বাই 200। ঠিক আছে, তাহলে আমি আপাতত ছেড়েছি কত, 100। তাহলে এই 100র জন্য কত ফরফিটেড মানে পকেটে ছিল আমার, মানে 100 হিসাবে করছি, যে 200খানা শেয়ারের জন্য আমার 1200 টাকা পড়েছিল, তাহলে যদি একের জন্য কত, 100র জন্য আমার পকেটে কতটা ছিল। তাহলে দেখো কতটা হচ্ছে দেখি আমি 100র জন্য, তাহলে 1200 ডিভাইডেড বাই 200 ইন্টু 100। দেখো 600টা ছিল, কত ছিল আমার কাছে, 600, মানে 100টার জন্য 100 টাকা, 100 টাকার হিসাবে আমার কাছে 600 টাকা পকেটে ছিল। এমনি মুখে মুখে হয়ে যাও অর্ধেক, মানে 600। তাই হোক, আমি ঐকিক নিয়মে তোমাদের করতে হবে, অন্য অঙ্কতে তার অর্ধেক করতে পারবে না। তাহলে দেখো 100টার জন্য আমার 600 টাকা পকেটে ছিল, মানে হিসাবে 100 টাকার হিসাবে আমার 600 টাকা পকেটে ছিল। সেখান থেকে 600 টাকা পকেটে ছিল, সেখান থেকে আমি পকেট থেকে খালি করেছি কত, 200 টাকা, 200 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে পড়ে রইলো কত, এখনো 400 টাকা আমার প্রফিট বাবদ পড়ে আছে। তাহলে সেটাকে কি লিখতে হয়, ইকুইটি শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, কত টাকা, 400 টাকা। ঠিক আছে, কত টাকা পড়ে রইলো, 400 টাকা আমি প্রফিট করলাম, সেটাকে আমি ক্যাপিটাল রিজার্ভে পাঠিয়ে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো, একদম সহজ করে কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 331 পেজে যে শেয়ার ক্যাপিটালের অঙ্কটা আছে সেটা তোমাদের করাবো। কি বলেছে দেখো, বলেছে দে বৃষ্টি ইন্ডিয়া লিমিটেড ফরফিটেড 500 শেয়ার অফ 100 ইচ ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অফ 10% টু বি পেড অন অ্যালটমেন্ট on which first call money 20 টাকা was not received and final call money of 30 is yet to be made. The half of the forfeited share issued at 60 টাকা পার শেয়ার অ্যাট 70 টাকা পেড আপ। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, অঙ্কটাতে একটা জায়গায় খালি ঘুরি দিয়েছে, ওটা হয়তো গুলিয়ে ফেলবে। দেখো কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো 500 শেয়ার মানে বাজেয়াপ্তকরণ করা হয়েছে বা ফরফিটেড করা হয়েছে কত টাকা করে। তোমরা এর আগে যখন করেছিলে দেখো কি, মানে 500 শেয়ারের করেছিলে তোমরা, কি করেছিলে 500 শেয়ার। ঠিক আছে, এর আগের অঙ্কতে করেছিলে 500 শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে কত টাকা করে। আমি কি বলেছিলাম যে পুরো টাকাটাই যত টাকা করে ছিল তত টাকায় বাতিল করতে, মানে এখানে কত টাকা করে, 100 টাকা। তোমরা কি করবে, 100 টাকা। এইখানে মধ্যে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলে দেখো, এখানে বলেছে দেখো 70 টাকা পেড আপ, মানে অঙ্কটায় বলেছে যে 70 টাকা করে ফরফিটেড করতে, কত টাকা করে করতে বলেছে, 70টা বলে দিয়েছে অঙ্কের মধ্যে। যদি যত টাকা কল আপ করতে বলবে তত টাকা অনুযায়ী কিন্তু তোমরা করবে। যদি এই কথাটা না বলো তাহলে তো নর্মাল যেমন 100 টাকা করে করতে সেরকমভাবে, মানে পুরো টাকাটাই 100 টাকাটাই পুরো। কিন্তু এখানে বলে দিচ্ছে 30 টাকা ডাকিনি, 30 টাকা বাদ দিয়ে 70 টাকা পেড আপ করতে। দেখো 30 টাকা এই যে বলেছে দেখো ফাইনাল কল মানে 30 টাকা ইজ নট টু বি মেড, 30 টাকা এখানে বাদ দিয়েছে, বাদ শুধুমাত্র বলেছে কত, ডাকিনি 70 টাকা ফাইনাল কলে ডাকিনি, তার আগেই বলেছে ঘটনাটা করতে, বলছে 70 টাকা পেড আপ করতে বলেছে। তাহলে 70 টাকা করে এটা কিন্তু হবে, ভালো করে শোনো, বলে 70 টাকা করে কিন্তু হবে। তাহলে কত হচ্ছে, 35,000 টাকা। তার মানে তুমি তাকে বাতিল করেছো কত টাকা হিসাবে, 35,000 টাকা হিসাবে। তার মানে এই পুরো 35,000 টাকাটাই তুমি কি বাজেয়াপ্ত করছো না, এর মধ্যে কিছু টাকা কিন্তু দিতে পারিনি। কত টাকা দিতে পারিনি দেখো, বলেছে দেখো তোমার ফার্স্ট কলে দিতে পারিনি, দেখো 500 শেয়ারের টাকা ফার্স্ট কলে দিতে পারিনি কত টাকা করে, 20 টাকা করে দিতে পারিনি। 500 শেয়ার 20 টাকা করে দিতে পারিনি, মানে কত দিতে পারিনি, 10,000 টাকা দিতে পারিনি, তাই তো। এই 10,000 টাকা যখন দিতে পারিনি, তাহলে দিতে পেরেছে কত, দিতে পেরেছে দেখো 35,000 টাকা বাদ করে 25,000 দিতে পেরেছে। তাহলে কি করবো, তার এই 25,000 টাকাটাকে বাজেয়াপ্ত করে দেবো, মানে তাকে বাতিল করে দেবো, তাই তো। তার 25,000 টাকা তারটা আমি নিয়ে নেবো তার কাছ থেকে, 25,000 টাকাটাই আমি দেখে দেবো আমার কাছে। তাহলে কত টাকা রাখছি, 25,000 টাকা। ঠিক আছে, এবার কি করবো, এবার আমি মনে করি আবার নতুন করে আমি এটাকে ইস্যু করতে পারি, করছি। দেখা যাচ্ছে যে আমি পুরোটা ইস্যু করলাম, আমি কি করলাম হাফ, মানে 250টা। ঠিক আছে, হাফ মানে হচ্ছে কত, 250, এই 250টা আমি রিইস্যু করবো। কত টাকা করে বলেছে দেখো, 60 টাকা করে আমি রিইস্যু করছি। তাহলে রিইস্যু করলে জার্নাল কি হয় না, ব্যাংক ব্যালেন্স তোমার কাছে বাড়ে, মানে ব্যাংক আসছে, তার বদলে কিসের জন্য তুমি কোথায় সেটাকে ট্রান্সফার করছো, ইকুইটি শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করছো। তাহলে দেখো ব্যাংক কত টাকা করে, 6,000, কত হচ্ছে দেখো 15,000 টাকা। ঠিক আছে, সেটাকে ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে কত টাকা করে, সবসময় ক্যাপিটালে বলেছি একদম অরিজিনাল শেয়ার আর টাকাটা কত টাকা, 70 টাকা করে, তো ক্যাপিটাল 70 টাকা করে, কত হচ্ছে 17,500 টাকা। ভালো কথা, ব্যাংক ব্যালেন্স 15,000 টাকা তুমি পাচ্ছ, কিন্তু তোমাকে ক্যাপিটাল ট্রান্সফার করতে 17,500।
তার মানে তোমার কাছে দেখো এখন 2,500 টাকা কম আছে। কত টাকা কম আছে? 2,500 টাকা কম আছে। তাহলে তুমি এই 2,500 টাকাটা কী করবে? কোনো ব্যাপার না, তোমার কাছে তো টাকা রয়েছে, 25,000 টাকাটা তোমার কাছে রয়েছে। তো তোমার কাছে তুমি কি করে, টাকাটা তো রয়েছে এই পকেটে, তুমি এই টাকাটা তো রেখে দিয়েছো, এখান থেকে তুমি 2,500 টাকা দিয়ে দাও। ঠিক আছে, ব্যাস হয়ে গেল, দিয়ে দিলাম। তাহলে তোমার প্রফিট কত টাকা হলো? তোমরা নর্মাল ভাববে যে স্যার না পারার কী আছে, এই তো 25,000 টাকা ছিল, সেখান থেকে আমি 2,500 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে পুরো রইল হচ্ছে 22,500 টাকা। তা কিন্তু একদমই না, ভুলেও এটা করবে না, বারবার করে বলছি। তাহলে তোমার কাছে কীভাবে করবো আমি? তাহলে মানে দেখো ভালো করে শোনো, তোমার টোটাল 500টা আছে, তুমি তো 500টা এই মুহূর্তে ইস্যু করোনি, তুমি তো মাত্র করেছো হাফ। তাহলে হাফের জন্য কত টাকা প্রফিট হচ্ছে, মানে হাফের জন্য তুমি কত টাকা প্রফিট করেছো সেটা তোমাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে বের করবো? তাহলে তোমাকে ঐকিক নিয়মে করতে হবে। দেখো যে 250-র জন্য আমি আগে কত টাকা বাজে মানে রেখেছিলাম, টাকা রেখি না, দেখো করছি, দেখো না 500-র জন্য আমি রেখেছিলাম কত, 25,000 টাকা, সরি। তাহলে একের জন্য কত হবে, 25,000 ডিভাইডেড বাই 500, তাহলে কত বলছো যেন 250। তাহলে 250-র জন্য তুমি কত রাখছো, ডিভাইডেড বাই 500 ইন্টু কত, 250। ঠিক আছে, কত রাখছো? 250 রাখছো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখি আমি ক্যালকুলেট করে, কত হচ্ছে দেখি আমি এটা ক্যালকুলেট করে দেখি না। 25,000 ডিভাইডেড বাই 500, 25,000 ডিভাইডেড বাই 500 ইন্টু 250, 12,500 হচ্ছে। দেখো 12,000 কত হচ্ছে, 12,500। ঠিক আছে, 12,500। ঠিক আছে, সেখান থেকে তুমি কি করছো না 2,500 টাকা দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তাহলে সেখান থেকে কি দেখো তুমি কত দিয়েছো, 12,500, তার মানে কি 250-র জন্য তোমার কাছে ছিল 12,500, সেখান থেকে তুমি কত দিয়ে দিয়েছো, 2,500 দিয়ে দিয়েছো। তাহলে বিয়োগ করি 2,500, তাহলে বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত দেখো, 10,000 টাকা। তাহলে তুমি কত টাকা এই মধ্যে থাকছে তোমার কাছে, 10,000 টাকা। দেখো 10,000 টাকা, দেখো এই যে 10,000 টাকা থাকছে, তাহলে টোটাল কত থাকছে, 10,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে 331 পেজের যে দ্বিতীয় অঙ্কটা, মানে শেয়ার ক্যাপিটালের যে 6 নম্বরের অঙ্কটা, সেটা করাচ্ছি। দেখো কি বলছে, দেখো ওয়াসিম লিমিটেড ইস্যুড 10,000 শেয়ার্স অফ অ্যাট দ্য রেট অফ 10 টাকা ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 10% পেবেল 3 টাকা 3 on application, 5 with allotment including premium and balance on a call. 15,000 application received and 5,000 refund with letter of regard and share were allotted on prorata basis. All the money duly received except one shareholder holding 1,000 share failed to pay call money. After proper notice, those shares are forfeited and then 600 forfeited share issue for the 4,000 টাকা। সো দ্য জার্নাল এন্ট্রি করতে বলেছে। একদম এখানে পড়াটার কোনো কাজ নেই, দিয়েছে যদিও কোনো কাজ নেই। দেখো কি বলেছে, দেখো যেহেতু রিফান্ড করে দিচ্ছে কোনো কাজ নেই, ভালো করে বোঝো এই জিনিসটা, মানে এই অঙ্কটা একটু ভালো করে বোঝো। অঙ্ক কিন্তু শেয়ার ক্যাপিটাল খুব সহজ হয়, একটু বুঝতে পারলে মানে আমি একদম নর্মালভাবে বোঝাচ্ছি, আমি শেয়ার ক্যাপিটালের কথা ভুলে যাচ্ছি, নর্মালভাবে ভাবো। দেখো আমরা কি করি, মানে প্রথমে কি বলেছে দেখো, ওয়াসিম লিমিটেড ইস্যু 10,000 শেয়ার করেছে টোটাল। আমার এখানে আমি ধরো 10,000 ফর্ম ছেড়েছি, কথা আমি 10,000 ফর্ম ছেড়েছি। ঠিক আছে, তাহলে 10,000 ফর্ম ছেড়েছি, তো মানে সরি আমি 10,000 ছেড়েছি, আমাকে 15,000 জন আমাকে অ্যাপ্লাই করেছে। ধরো আমার এখানে আমি একটা ফর্ম ছেড়েছি, যেখানে নোটিশ নিয়েছি, সেখানে আমার 10,000 খানায় সিট আছে, কথা বলছি 10,000 খানা সিট আছে, কিন্তু আমাকে অ্যাপ্লাই করেছে কতজন দেখো, 15,000 জন। কতজন অ্যাপ্লাই করেছে, 15,000 জন। ঠিক আছে, তাহলে 15,000 জন যখন অ্যাপ্লাই করলেও আমি তো নিতে পারবো না, আমার কাছে তো 10,000ই আছে। তাহলে কি করব, আমি দুটো উপায় করতে পারি। এক, ওই 5,000 জনকে ফেরত দিয়ে দিতে পারি, তাই তো আমি 5,000 জনকে ফেরত দিতে পারি, মানে 5,000 এই যে এক্সট্রা টাকাটা, যে এক্সট্রা যে টাকাটা আসছে 15,000-এ, মানে 5,000টা, সেটাকে আমি ফেরত দিতে পারি। অথবা বলতে পারি পরের যে তোমার যে ইনস্টলমেন্ট আছে সেখানে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। ঠিক আছে, এই দুটোতে তোমাদের বলবে। এখানে বলেছে দেখো তোমাদের যে 5,000 টাকা ফেরত দিয়ে দাও, মানে 5,000 শেয়ারের ইয়েটা ফেরত দিয়ে দাও। তাহলে কি বলছি, আমি প্রথমে কি করবো, আমি রিসিভ তো সবারটাই করবো। প্রথমে দেখো আমাকে কতজন দিয়েছে, অ্যাপ্লাই করেছে দেখো 15,000 জন। তাহলে আমি কি করছি, 15,000, আচ্ছা এখানে মানে কী কী কলে বলে দিই দেখো, ভালো করে শুনে নাও। বলেছে দেখো টোটাল 10 টাকা, সেখানের মধ্যে দেখো কী কী আছে, অ্যাপ্লিকেশান, এখানে লিখে দিই তোমাদেরকে যে অ্যাপ্লিকেশান আছে, টোটাল অ্যাপ্লিকেশান আছে 3 টাকা। ঠিক আছে, অ্যালটমেন্ট কত আছে, অ্যালটমেন্ট আছে দেখো এখানে দিয়েছে হচ্ছে 5 টাকা, তার মধ্যে দেখো প্রিমিয়াম ঢুকে আছে
দেখো এখানে 5 টাকা দিয়েছে ঠিকই, কিন্তু প্রিমিয়াম ঢুকেছে, তার মানে কি 10%, 10 টাকার কি দিয়েছে 10% প্রিমিয়াম, 10 টাকার 10% প্রিমিয়াম মানে 1 টাকা, তার মানে এর মধ্যে 1 টাকা কিন্তু প্রিমিয়াম বাবদ ঢুকে আছে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে, আর বলেছে ব্যালেন্স হচ্ছে কল, তাহলে কলে কত দেখো হিসাব মতন এখানে কত হচ্ছে 3, এখানে প্রিমিয়াম বাবদ 1 টাকা বাদ গেলে কত হচ্ছে, এখানে হিসাব মতন কিন্তু 4 হচ্ছে, তাহলে 4 আর 3 এ 7, তাহলে 10 থেকে 7 বিয়োগ গেলে 3 টাকাতে কল মানিতে কত থাকছে, কল মানিতে কত থাকছে 3 টাকা থাকছে। এটা কিন্তু ভালো করে বুঝবে তোমরা কিভাবে বের করলাম, দেখে নিয়েছো, তাহলে এক প্রিমিয়াম কি এর মধ্যে দিয়ে 1 টাকা ঢুকে থাকে, তাহলে এই দুটো বাবদ কত টাকা হচ্ছে 3 আর 4 আর 3 7, তাহলে পুরো হলো কত 10 থেকে এখনো 3 টাকা, তাহলে কল মানে কত হলো 3 টাকা। ঠিক আছে, হলো, চলো এবার শুরু করি। তাহলে কি বললো যে আমাকে অ্যাপ্লাই করেছে কতজন, টোটাল 15,000 জন, ভালো কথা, আমি 15,000 জনের অ্যাপ্লাই করেছে 15,000 ইন্টু কত টাকা করে, দেখো 3 টাকা করে, 15,000 জন 3 টাকা করে অ্যাপ্লাই করেছে। প্রথমে টাকা রিসিভ করলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন 45,000। ঠিক আছে, এইবার আমি কি করলাম, দেখলাম যে আমার ক্যাপাসিটি কতটুকুর মধ্যে আছে 10,000-এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমি কি করবো 5,000 জনকে বললাম ফেরত দিয়ে দিতে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম দেখো, আমি তোমাদের তো বলেছি যে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন যা হয় সেটাকে সবসময় সেই একই জিনিসকে সবসময় ডেবিট করতে, দেখো 45,000 টাকা ক্রেডিট করেছিলাম, 45,000 টাকা ডেবিট করেছিলাম। ঠিক আছে, গেল। আচ্ছা ক্যাপিটালে আমি কত টাকা সবসময় রাখতে হয়, কি হয় টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাবদ আমি আমার ফান্ডে টাকাটা রাখছি, কত টাকা বাবদ রাখবো, সবসময় বলেছি যে যা অরিজিনাল শেয়ার, অরিজিনাল কত ক্যাপাসিটি আমার, যা অরিজিনাল ক্যাপাসিটি আমার যতটুকু শেয়ার, এবং এখানে দেখো শেয়ার বলেছে 10,000 শেয়ার, তাহলে 10,000 শেয়ার, ভালো করে দেখো 10,000 শেয়ার, এবং টাকাটাও সবসময় নির্দিষ্ট হয়, টাকাটা কত 3 টাকা, তার মানে ক্যাপিটালের জায়গায় আমি ট্রান্সফার করবো, ক্যাপিটালে কত টাকা ট্রান্সফার করব, যখন আমি তাকে মানে অধিকার দেবো যখন তাকে শেয়ারে, তখন আমি কত টাকা ট্রান্সফার করব, আমি সবসময় অরিজিনাল যে শেয়ার, অরিজিনাল শেয়ার কত 10,000, অরিজিনাল টাকা কত 3 টাকা, তাহলে আমি কত টাকা শেয়ার করছি 30,000 টাকা, তাই তো, তার মানে 10,000, এই যে এক্সট্রা যে এবার পড়ে রইলো কত টাকা, এখনো 5,000 পড়ে রয়েছে, তাহলে 5,000টা কি করব বলেছে, এই 5,000টা ফেরত দিয়ে দাও। আচ্ছা টাকা যখন আমি নিয়েছিলাম মানে 5,000 টাকা, তখন কি হয়েছিল দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, কথা দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম না আমি 5,000টা, 15,000 5,000 টাকা ব্যাঙ্ক। আচ্ছা আমি কাউকে যখন ফেরত দিয়ে দেবো টাকা, তখন কি করব, তখন কোথা থেকে দেবো, সেটা তো ব্যাঙ্ক ব্যালেন্স আমার করবে, যখন আমার এক্সট্রা 5,000 টাকা এসেছিল তখন কি ব্যাঙ্ক ব্যালেন্স 5,000 টাকা বেড়ে গেছিল, এখন কি কোথা থেকে টাকাটা তাদের দেবো, ব্যাঙ্ক থেকেই তো দেবো, তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স কমে যাবে, তাই জন্য দেখো ব্যাঙ্ক থেকে 5,000 টাকা দেবো, তাহলে 5 ইন্টু 3, তাহলে ব্যাংকে ক্রেডিট করেছি, ব্যাংকে কি করেছি টু ব্যাংক কত টাকা 15,000 টাকা, মানে 5,000 শেয়ারে 3 টাকা করে 15,000 টাকা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, দেখো অরিজিনাল কত আসার কথা 30,000 কথা আসার ছিল, দেখো এখানে কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স কত হয়ে গেছে 35,000, আশা করো 10,000 শেয়ারের জন্য আমার ব্যাংক ব্যালেন্সে থাকা উচিত 30,000 টাকা, কিন্তু 15,000 টাকা বেশি আছে, তাই তো 15,000 টাকা কিসের জন্য, ওই 5,000 শেয়ারের জন্য এসেছিল, তাহলে আমি যদি 5,000 শেয়ার টাকা এখন দিয়ে কি হবে, ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তাহলে ব্যাংক ব্যালেন্স কমে গিয়ে 15,000 টাকা কমে গেল। ঠিক আছে, দেখো এখন অরিজিনাল ব্যাংক ব্যালেন্স দেখো, এখানে ডেবিট হচ্ছে 45, এখানে ক্রেডিট হয়েছে ইচ্ছা মতন 30,000 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ব্যাস, আর কিন্তু এখন কিন্তু 10,000 শেয়ার নিয়ে কাজ করবো, আর 15,000 শেয়ার নেই, ফেরত দিয়ে দিয়েছি, আমার মাথা ঠান্ডা, আমার মাথায় খামিয়ে লাভ নেই, 10,000 শেয়ার নিয়ে এবার চলতে থাকবো। চলো কি বলেছে তারপরে দেখি বলেছে এরপরে হচ্ছে অ্যালটমেন্টে হচ্ছে 5 টাকা করে। ঠিক আছে, প্রথমেই যেমন বলেছিলাম যে প্রথমবার যখন আমি কারো মানে কিছু করি, প্রথমে টাকা রিসিভ করি, তারপর তার বাড়িতে বিল পাঠাই, প্রথমবারের ক্ষেত্রে যে কোনো কিছু ক্ষেত্রে, কিন্তু পরের বার কি করি, তা আগে বাড়িতে বিল পাঠাই, তারপর আমাকে সে মানে তারপর আমি টাকা নিই, তাই তো, আগে বিল পাঠাই তারপর টাকা নিই, তাই তো, আগে আমার বাড়িতে কি বিল আসে তারপর তো টাকা দিই, তাহলে বিল এসছে, বিল বাবদ কত টাকা এসছে দেখো, বলছে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত টাকা করে 10,000 শেয়ার, 10,000 শেয়ার ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট 10,000 শেয়ার কত টাকা করে, যেহেতু অ্যালটমেন্ট টোটাল 5 টাকা করে, টোটাল 5 টাকা করে 5,000 টাকা, সরি 50,000 টাকা। এইবার আমি কি বলেছিলাম, টু ক্যাপিটাল হয় ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ক্যাপিটাল বাবদ সবসময় কি হয় বললাম আমি বারবার করে একই কথা, ক্যাপিটাল সবসময় অরিজিনাল যে শেয়ার এবং অরিজিনাল যে টাকা, কত টাকা অরিজিনাল টাকা 5 টাকা নয়, কিন্তু কত টাকা 4 টাকা, ক্যাপিটাল সবসময় যে অরিজিনাল টাকা সেটাই যাবে, দেখো ক্যাপিটাল তাহলে কত হচ্ছে 4 টাকা হচ্ছে, কিন্তু ক্যাপিটাল বাবদ কত টাকা 4 টাকা, তাহলে কত হচ্ছে 40,000 টাকা, এই যে 1 টাকা এক্সট্রা সেটা কি সিকিউরিটি প্রিমিয়ামে ট্রান্সফার করবো। ঠিক আছে, ক্যাপিটাল এটা কোথায় ট্রান্সফার করবো, সিকিউরিটি প্রিমিয়াম বলে আলাদা একটা তৈরি করে সেখানে ট্রান্সফার করবো, তাহলে কোথায় করলাম দেখো টু সিকিউরিটি প্রিমিয়াম 10,000 টাকা। ঠিক আছে, ব্যাস এবার রিসিভ করবো টাকা, রিসিভ তো পুরোটাই করবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে দেখো এই যে শেয়ার অ্যালটমেন্টকে কেন কত টাকা ডেবিট করেছিলাম 50,000, দেখো শেয়ার অ্যালটমেন্টকে কত টাকা ক্রেডিট করছি দেখো 50,000। ঠিক আছে, এই যে ব্যাঙ্ক ব্যালেন্স তোমার কাছে আসছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, ব্যাঙ্ক তুমি টাকা রিসিভ করছো মানে ব্যাঙ্ক আসছে,
কিসের জন্য? এই শেয়ার অ্যালাইনমেন্টটাকে বাতিল করছো, এই যে 50,000 টাকা শেয়ার অ্যালাইনমেন্টটা দাও কেটে যাচ্ছে, তার বদলে ব্যাংক আসছে, ব্যাংকে টাকা আসছে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে কি বলেছে দেখো, এইবার বলছে যে হ্যাঁ পরের বার যখন পাঠাচ্ছে, পরের বার যখন ফাইনাল মানে কল মানিতে একজন শেয়ার 10,000 শেয়ারের টাকা দিতে পারছে না, 1000 শেয়ারের টাকা দিতে পারছে না। ভালো কথা, আমি তো প্রথমে বাড়িতে বিলটা তো আগে পাঠাই, বিল পাঠিয়েছি কি 20 শেয়ার ফাইনাল কল কত টাকা করে পাঠিয়েছি আমি, বলেছি এই তোর বিল হয়েছে কিন্তু 10,000 ইন্টু কত টাকা করে হলে জানো, সরি 3 টাকা করে হয়েছে, 10,000 ইন্টু 3 টাকা করে হয়েছে, কিন্তু কত হয়েছে 30,000। ভালো কথা, তাহলে আমি একজনকে আনতে পারি, যাতো অমুকের বাড়ি যাতো, 10,000 ইন্টু 3 কত হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, আসার পর ও আমাকে আসলো, এসে বলছে কি যে ও আমাকে এসে বলছে আমাকে টাকা দিয়েছে টোটাল 9,000 জন টাকা দিয়েছে, মানে 9,000 জন মানে 3 টাকা ইন্টু 3 নং 27,000 টাকা দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি বললাম কি হলো, তোকে তো আমি আনতে পারিছি 30,000 টাকা, বিলে লেখা ছিল তুই 27,000 টাকা কেন আনছিস, বিলে লেখা ছিল 30,000 টাকা, তুই 27,000 টাকা কেন আনছিস? ও তখন বলছে যে 3,000 আমাকে হিসাব দিচ্ছে, তাহলে মানে কিভাবে হিসাব দিচ্ছে যে আমি পেয়েছি 27,000 টাকা আর 3,000 টাকা বাবদ, মানে 1000 জনের টাকা আমি পাইনি, 3,000 টাকা আমি পাইনি, মানে 1000 জনের টাকা আমি পাইনি, 1000 খানা শেয়ারটা মানে 9,000টা পেয়েছি, আর আমাকে টোটাল হিসাব দিচ্ছে, কি মানে এটা খাতায় তো লিখবো আমি, হিসাব দিচ্ছে যে 9,000 জনের টাকা পেয়েছি 9,000 শেয়ারে, আর 1000 শেয়ারের টাকা পাইনি, 9,000 শেয়ারে মানে 7,000 টাকা পেয়েছি আর 3,000 টাকা পাইনি। ঠিক আছে, তারপরে কি এটা তো তোমার এই 20 শেয়ার ফাইনাল করা যা বললাম, যে এই ফাইনাল কলটা যত টাকা ডেবিট হবে তত টাকাই ক্রেডিট করবে, যে 30,000 টাকা দেখো ক্রেডিট করেছে। ঠিক আছে, হয়ে গেল। এইবার কি বলছে যে ফরফিটেড করতে মানে তাকে বাতিল করে দেবো, বাতিল কি করবো, কত টাকা করে, পুরোটাই বাতিল করে দেবো, 1000টা পুরোটাই বাতিল করে দেবো, তাই তো 1000 কত টাকা করে, টোটাল কত টাকা 10 টাকা করে, আর 1000টা পুরোটাই বাতিল করে দিয়ে 10 টাকা করে কত হলো দেখো 10,000 টাকা। এইবার ফের চলে আসি সেই জায়গাটা, তাহলে আমি বাতিল করে দিলাম 10,000 টাকা। এইবার দেখো আমি কি বললাম, বাতিল করে দেওয়া মানে কি, ধরো সে কিছু নেওয়ার কথা আমার কাছ থেকে, সেটা তো নিলই না, বরঞ্চ যে টাকাটা জমা দিয়েছিল আমাকে নেওয়ার জন্য সেই টাকাটাও আমি নিয়ে নিলাম, বাতিল করে দিলাম পুরো। তার মানে দেখো জিনিসটা তো শেয়ারটাও আমার কাছে আসলো প্লাস টাকাটাও আমার কাছে, দেখো টোটাল আসা মানে টোটাল আমি ওকে বাতিল করেছি কত দেখো 10,000 টাকার, কিন্তু এই 10,000 টাকাই কথা বলি, এই 10,000 টাকাটাই কি আমি পুরোটা পাচ্ছি, পুরোটা কিন্তু 10,000 টাকাটা আমার কাছে পুরো আসছে না, আসছে কত দেখো, তার মধ্যে থেকে বলেছে কল মানে কত টাকা দিতে পারিনি, কত টাকাও 3,000 টাকা কিন্তু দিতে পারিনি, তাই তো 3,000 টাকা দিতে পারিনি মানে কি টু কল সিনারি, যে 3,000 টাকাও দিতে পারিনি কল সিনারিয়া, সেই 3,000 টাকা লিখলাম যে 3,000 টাকা দিতে পারিনি, বাকি টাকাটা আমার কাছে এসছে মোটামুটি 7,000 টাকা, মোটামুটি আমার পকেটে খরচা চলে এসছে, মানে বললাম যে এক্সট্রা টাকাটা কত টাকা এসছে 7,000 টাকা ফরফিটেড হয়েছে, মানে ফরফিটেড মানে তাকে বাতিল করতে হয়েছে 7,000 টাকা। ঠিক আছে, 3,000 টাকা তো সে তো দেয়নি, তার কাছে মাত্র পেয়েছি 7,000 টাকা, সেই 7,000 টাকাটাই বাতিলের খাতায় করছি। ঠিক আছে, পুরো টাকা তো করতে পারছি না, সে তো 3,000 টাকা তো দেয়নি, 3,000 টাকা তো তাকে কম দিয়েছে, আমাকে দিয়েছে আপাতত কত 7,000, তাহলে 7,000 টাকাই বাতিল করছি, বুঝতে পেরেছো? তারপরে এবার বলেছে দেখো, তারপর বলেছে যে আফটার প্রপার সব কিছু হয়ে যাওয়ার পর এই যে ফরফিটের যে শেয়ারগুলো হয়েছে সেই তার মধ্যে থেকে 600 শেয়ারকে রিইস্যু করবে টোটাল 4,000 টাকা, মানে 600 শেয়ারকে রিইস্যু করে দেবো কত টাকা, টোটাল 4,000 টাকা, মানে 600 শেয়ার দেখো বলে দেখো কত শেয়ার 600 শেয়ার, এখানে টাকাটা বলতে লাগেনি, বলে দিচ্ছে 600 শেয়ার ছেড়েছে, টোটাল কত টাকা পাবো, কত টাকায় ছেড়েছে 4,000 টাকায় ছেড়েছে, 600 শেয়ারটা কত টাকায় ছেড়েছে 4,000 টাকায়। ঠিক আছে, আচ্ছা ক্যাপিটাল বাবদ সবসময় কি হয় আমরা জানি, 600 শেয়ার ছেড়েছে কত, টোটাল 4,000 টাকা, আমরা কি জানি মানে যখন কোনো নতুনকে রিইস্যু করে সবসময় কি হয়, ব্যাংক ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটালকে সবসময় কি করতে হয় ক্রেডিট, তাই তো, যখন মানে বাদ দিই তখন ক্যাপিটালকে ডেবিট করি, আর যখন মানে এন্ট্রি করি তখন কি করি মানে ক্যাপিটালকে সবসময় আমরা ডেবিট করি, ক্রেডিট করি, তাই করেছি দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমি কি বলেছি, ক্যাপিটাল সবসময় অরিজিনাল যে টাকা সেটা হয়, অরিজিনাল মানে ধরো 600 শেয়ার বেচছে, তাই তো, তাহলে অরিজিনাল টাকা টোটাল কত 10 টাকা করে তাকে তো ছাড়তে হবে, অরিজিনাল মানে 600 শেয়ার আর কত টাকা করে 10 টাকা করে, তাহলে কত হচ্ছে 8 মানে কত হচ্ছে তাহলে 6,000 টাকা। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল বাবদ তাকে কত ছাড়তে হবে দেখো ভালো করে দেখো, 4,000 টাকা টোটাল বেচেছে, এবার 600 টাকা করে ক্যাপিটাল বাবদ তোকে কত করতে হবে 6,000 টাকা, তার মানে দেখো সে জিনিসটা ইস্যু করেছে 4,000 টাকায়, পাচ্ছে কত তোমার দিতে হবে তাকে কত, মানে মালিককে দিতে হবে কত দেখো 6,000 টাকা, মানে ক্যাপিটালে মানে পাঠাতে হবে কত 6,000 টাকা, অথচ 4,000 পাচ্ছে, 2,000 টাকা তো কম রে, 2,000 টাকা তো কম থাকছে, তাহলে কি করবো, তো কোনো যায় আসে না, আমার তো 7,000 টাকা তো আমি পকেটে ঢুকিয়েই রেখেছি, এইখান থেকে আমি 2,000 টাকা দিয়ে দিই না,
এই 7,000 টাকা থেকে আমি 2,000 টাকা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি 7,000 টাকা দেয় না, আরও কম, সেটা আমি পরে বলছি পরে লাইনে। তাহলে 7,000 টাকা 2,000 টাকা দিয়ে দিলাম। তো যাই আসে না, আমার তো পকেটে টাকা আছে, তাহলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তাহলে কত টাকা প্রফিট হচ্ছে, তাহলে সেই আগেরটার মতন আমি করছি। দেখো আগে একটা অঙ্ক করলাম একটু আগে, কীভাবে করছি যে দেখো তাহলে কি হচ্ছে, এই 600 শেয়ারের জন্য এখনো তো তার কাছে 400 শেয়ার আছে টোটাল, এখন পুরোপুরি প্রফিট বলতে পারবে না যে আমার এত টাকা টোটাল প্রফিট হয়েছে, এখনো তো আরও প্রফিট বাকি আছে, কারণ 400 শেয়ার এখনো বাকি আছে, কারণ 1000 শেয়ার টোটাল আছে, সে আপাতত 600 শেয়ার ইস্যু করেছে, এখনো 400 শেয়ার আছে। টোটাল প্রফিটটা এই 600 শেয়ারের জন্য কতটুকু প্রফিট আমাকে বের করতে হবে। তার মানে কি 1000 শেয়ারের জন্য, দেখো 1000 শেয়ারের জন্য সে মানে ফরফিটেড করেছিল কত, মানে বাতিল করেছিল কত, 7,000 টাকা। ঠিক আছে, তাহলে একের জন্য কত, 7,000 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, তাহলে সে 600 শেয়ার ইস্যু করেছে, এই 600 শেয়ারের জন্য কী হবে, তাহলে 600 টাকা নিয়ে গুণ করলাম, গুণ করে তাহলে কত দেখি আমি এখানে কত করে হচ্ছে, 7,000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 600 দাঁড়াচ্ছে দেখো 4,200, দাঁড়াচ্ছে দেখো 4,200 টাকা। কত দাঁড়াচ্ছে দেখো 4,000 মানে 4200 টাকা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তার মানে এই 4200 টাকা দাঁড়াচ্ছে, এই 4200 টাকা তার পকেটে দাঁড়াচ্ছে, মানে 600 টাকার বা 600 টাকাতে তার 4200 টাকা পকেটে আছে। তাহলে সেখান থেকে সে দিয়েছে কত, দেখো ভালো করে দেখো, 2,000 টাকা দিয়েছে কত, 2,000 টাকা, তাই তো। তাহলে 2,000 টাকা দিলে তার কাছে এখন থাকছে কত, তাহলে সে 2,000 টাকা যদি দিয়ে দেয়, তাহলে বিয়োগ করি আমি 2,000 টাকা এখান থেকে, 2,000 টাকা বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত, 2,200 টাকা দাঁড়াচ্ছে না, তাহলে থাকছে কত, 2,200 টাকা থাকছে, তাই তো। তাহলে প্রফিট হচ্ছে কত হচ্ছে, ইকুইটি শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ কত টাকা, 2,200 টাকা। কি বললাম বুঝতে, একদম ঠান্ডা মাথা করো অঙ্ক, শেয়ার ফর ফিউচারিং অঙ্ক আরামসে কিন্তু পারা যায়, মানে পুরো 6 আর 2টো অঙ্ক থাকে, একটা 4 একটা 6, পুরো 10 নম্বর একদম ইজিসে পাওয়া যায়। কি বললাম বুঝতে পেরেছি। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করা অবশ্যই হলো তোমাদের 338 পেজের যে শেয়ার ক্যাপিটালের অঙ্কটা। দেখো প্রথম যে 4 নম্বরেরটা সেটা করাচ্ছি। দেখো 4 নম্বরে যেটা আসে সেটা দেখো কি বলেছে, দেখো বলেছে পূর্ণিমা লিমিটেড ইস্যুড 5,000 ইকুইটি শেয়ার অফ 10 টাকা ইচ, পেবেল 6 টাকা অন অ্যাপ্লিকেশন, 2 টাকা অ্যালটমেন্ট, 2 টাকা কল। অল শেয়ার মানি আর ডিউলি রিসিভড এক্সপেক্ট এ শেয়ার হোল্ডার 500 শেয়ার ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। দিস শেয়ার আর ফরফিটেড লেটার on reissue at the rate of 8 টাকা per share. Show journal entries relating to forfeited and reissue of share. কি বলছে দেখো, বলছে একটা এটা পুরো বলেছে শুধুমাত্র দুটো জিনিস করতে বলেছে, ফরফিটেড আর রিইস্যু করতে বলেছে, মানে 3টে জার্নাল করতে বলেছে। কি বলেছে দেখো কত টাকা, তাহলে কত টাকা ফরফিটেড করেছে দেখো, কত শেয়ার দেখো 500 শেয়ারের টাকা দিতে পারিনি, মানে তাহলে 500 শেয়ারের টাকায় ফরফিটেড করব, তাহলে 500 শেয়ারের টাকা, 500 শেয়ার কত টাকা করে, টোটাল টাকাটাই বলেছে দেখো কত টাকা করে আছে, এটা 10 টাকা করে, তাহলে 10 টাকা করেই করব, তাহলে কত হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, এইবার দিতে পারিনি কোথায় দেখি, দিতে পারিনি 2 জায়গা, 500 শেয়ার 2 জায়গা দিতে পারিনি, অ্যালটমেন্টে দিতে পারিনি আর কলে দিতে পারিনি। দেখ অ্যালটমেন্টে কত 2 টাকা আর এতে কত 2 টাকা, টোটাল 4 টাকা দিতে পারিনি, মানে 500 ইন্টু 4, মানে 2 জায়গা দিতে পারিনি, 2 জায়গা মানে কত 2 টাকা করে দিতে পারিনি, তাহলে কত হচ্ছে 4 5 20, কত টাকা দিতে পারিনি 2,000 টাকা। তাহলে ফরফিটেড কত করবো বাকি টাকাটা, তাহলে 5,000 থেকে 2,000 বাদ দিলে পড়ে থাকে কত 3,000, তাহলে এই 3,000 টাকাটা তার মানে সে দিয়েছে, এই টাকাটাই আমি কি করবো তাকে বাজেয়াপ্তকরণ করবো, মানে এই টাকাটাই আমি আমার কাছে রেখে দেবো। ঠিক আছে, নিয়ে নিলাম তার কাছ থেকে, মানে রেখে দিলাম আমার কাছে, এই 3,000 টাকাটা আমি আমার নর্মাল পকেটে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এই টাকাটাই আমি আমার বাজেয়াপ্তকরণ করে রেখে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করবো, এই 500 শেয়ার আমি নতুন করে রিইস্যু করতে পারি। দেখি এখানে প্রতিটাতে তো কম, অর্ধেক বা এরকম বলেছে, এবারে দেখি কি বলেছে, কোনো কিছুই বলেনি, তার মানে পুরোটাই রিইস্যু করতে বলেছে, কত টাকা করে 8 টাকা করে, ভালো কথা। তাহলে 500 শেয়ার 8 টাকা করে রিইস্যু করতে বলেছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5 8 40, 4,000 টাকা তোমার ব্যাংক বাবদ এসছে, আর সেটা কোথায় ট্রান্সফার করবো, ক্যাপিটালে সবসময় 500 শেয়ারই, কিন্তু টাকাটা সবসময় একদম অরিজিনাল যেটা কত 10 টাকা করে, তাহলে কত হচ্ছে 5,000 টাকা। তার মানে দেখো ব্যাংক বাবদ টাকা এসছে আমার কত 4,000 টাকা, আমাকে ক্যাপিটালে পাঠাতে হবে কত 5,000 টাকা, 1,000 টাকা দেখো আমার কাছে কম আছে, তো এই কমটা আমি কোথায় মানে কীভাবে করবো, এই কমটাই কোথা থেকে দেবো আমি, আমার এই যে 3,000 টাকা তো আমার রয়েছে টাকাটা আমার কাছে, সেইখান থেকে আমি 1,000 টাকা দিয়ে দিই, সেখান থেকে আমি 1,000 টাকা দিয়ে দিলাম। এইবার এই অঙ্কটা দেখো, আগের অঙ্কগুলোতে আমরা করেছিলাম কি যে পুরোটা মানে রিইস্যু করেন, এখানে তো পুরোটাই রিইস্যু করে দিয়েছে, পুরোটা মানে কত টাকা, মানে 500 শেয়ারই রিইস্যু করে দিয়েছে, কোনো কিছুই রাখিনি, তাহলে পুরোটার জন্য পুরো প্রফিটটাই আমার প্রফিট হবে। তাহলে দেখো তাহলে 3,000, তার প্রফিট কত হচ্ছে 3,000 থেকে আমি কত দিয়ে দিয়েছি 1,000 দিয়ে দিয়েছি, 3,000 থেকে যদি 1,000 দিয়ে দিই তাহলে আমার প্রফিট হচ্ছে কত 3,000 থেকে 1,000 বাদ দিয়ে দিলাম, পড়ে রইল কত 2,000 টাকা আমার কি
কি হলো, শেয়ার ফরফিচার হলো, দিয়ে ক্যাপিটাল হিসাবে আমি পাঠিয়ে দিলাম। একদম সোজা অঙ্ক দিয়েছে এই অঙ্কটা, কি বললাম বুঝতে পেরেছো? তো তারপরে দেখো 338 পেজে তার আর একটা অঙ্ক করেছে, এটা 6 নম্বরের অঙ্ক থাকে, 6 থাকে। দেখো কি বলেছে, এক্স ওয়াই লিমিটেড ইস্যুড 20,000 ইকুইটি শেয়ার অফ 10 টাকা ইচ পেবেল ইকুয়ালি ইন 4 ইকুয়ালি ইনস্টলমেন্ট। দ্য পাবলিক অ্যাপ্লাইড ফর 25,000 শেয়ার। দ্য কোম্পানি ডিসাইডেড টু রিজেক্ট শেয়ার মানি অন 3,000 শেয়ার অ্যান্ড ব্যালেন্স অফ এক্সেস ওয়ার টু বি ট্রান্সফার এ শেয়ার অ্যালটমেন্ট। All share money were duly received except one shareholder holding 1000 share failed to pay both calls. His share were forfeited. Pass necessary জানা দাও। কি বলেছে ভালো করে শোনো, বলছে 20,000 ইকুইটি শেয়ার রয়েছে, তা 10 টাকা করে, কিন্তু অ্যাপ্লাই করেছে 25,000 জন। দ্য কোম্পানি ডিসাইডেড টু রিজেক্ট শেয়ার মানি, বলছে কোম্পানি বলছে যে 5,000 এক্সট্রা এসছে সেই বাতিল করে দেবে, 3,000 টাকা ফেরত দিয়ে দেবে, আর 2,000 টাকা পরের পরের ইনস্টলমেন্টে অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে? আর বলছে এবার বলেছে কি দেখো, সবাই মোটামুটি টাকা দিয়েছে, একজন শেয়ার হোল্ডার দুটো জায়গায় টাকা দিতে, দুটো কলে টাকা দিতে পারিনি, মানে ফার্স্ট কল এবং ফাইনাল কলে টাকা দিতে পারিনি। এবার প্রত্যেকটা ইনস্টলমেন্টের টাকা কত দেখো, বলেছে দেখো 10 টাকা করে। বলে দেখো এখানে তোমাদের বুঝিয়ে দিই, দেখো কি বলেছে দেখো, মানে 10 টাকা প্রত্যেকটা ইনস্টলমেন্টের টাকা কত, অর্থাৎ টোটাল 10 টাকা চারটে ইনস্টলমেন্টে চারটে ইনস্টলমেন্ট করেছে, তার মানে প্রতিটা ইনস্টলমেন্টে কত, 2.5 টাকা করে প্রতিটা ইনস্টলমেন্টে হচ্ছে, ঠিক আছে? তাহলে শুরু করি। তাহলে দেখো 25,000 জন অ্যাপ্লাই করেছে, তাহলে 25,000 জন অ্যাপ্লাই করেছে, কতজন অ্যাপ্লাই করে দেখো 25,000 জন অ্যাপ্লাই, 25,000 খানা শেয়ার অ্যাপ্লাই করেছে, 25,000 শেয়ারের কত টাকা করে, 2.5 টাকা করে প্রতিটা, কত হচ্ছে দেখো 62,500, ভালো কথা 62,500। এইবার দেখো তোমার হয়ে গেল, এবার প্রথমে টাকাটা রিসিভ করলাম, এইবার দেখো বলেছিলাম যত টাকা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন হয় তত টাকা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট থাকলে ডেবিট করতে হয়, করে দিয়েছি, ঠিক আছে? এবার মানে তোমার ইয়েতে কত পাঠাতে হয়, ক্যাপিটালে কত পাঠাতে হয়, ক্যাপিটালে দেখো, ক্যাপিটালে বলেছিলাম যে কোনো এক্সট্রাটা না, এখানে তো এক্সট্রা 5,000 আছে, যা অরিজিনালটা কত, অরিজিনাল শেয়ার কত 20,000 শেয়ার, অরিজিনাল শেয়ার কত 20,000, তাহলে অরিজিনাল শেয়ারটা বসাই এখানে, কত টাকা করে, ক্যাপিটালে সবসময় একদম অরিজিনাল টাকা হয় 2 টাকা 50 পয়সা করে, কত হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে? তাহলে এবার দেখো, তার মানে 20,000-এর শেয়ার হলো, তাহলে 5,000 শেয়ার তো কি বলছে ফেরত, 5,000 শেয়ারটা কি বলেছে যে 5,000-এর মধ্যে 3,000 কি করবে, ফেরত দিয়ে দেবে। ফেরত দিলে কি, যখন এসছিলাম ব্যাংক ব্যালেন্স আমার বেড়েছিল 3,000 টাকা, যখন দিয়ে দেবো তুমি ব্যাংক থেকে নিশ্চয়ই তাকে দেবো, তাহলে ব্যাংক থেকে আমি তাকে দিয়ে দেবো, কত দেবো 3,000 তাকে আমি দিয়েছি, দেখো 3,000 কত টাকা করে, 2.5 টাকা করে দিয়েছি, কত হয়েছে দেখো 7,500, ঠিক আছে? এইবার দেখো ভালো করে দেখো, এবার কি করবো, বলছে বাকি 2,000টা, তাহলে কি বাকি 2,000টা বলছে পরে ইনস্টলমেন্টে অ্যাড করে নিতে, মানে ব্যাপারটা বোঝো, ধরো কেউ আমাকে কেউ দিল জানুয়ারি মাসের মাইনে, ধরো আমার সাপোজ ধরো প্রতি মাসের মাইনে ধরো 1,000 টাকা করে, তাহলে জানুয়ারি মাসে আমাকে বাই চান্স কোনো একটা ছাত্র 1,200 টাকা দিল, কত দিল 1,200 টাকা, যখনই আমাকে কি করলো দেখো জানুয়ারি মাসে আমাকে কত দিল 1,200 টাকা, ঠিক আছে? তাহলে আমি তখন কি বললাম, কাজ কি দুটো কাজ, স্যার টাকাটা কি ফেরত দেবে? আমি বললাম এক কাজ কর, টাকাটা ফেরত দিতে হবে না, তুই কি কর, এই যে 200 টাকাটা এক্সট্রা দিলি এটা না পরের মাসে অ্যাডজাস্ট করে নিস, মানে আমি লিখে রাখছি ফেব্রুয়ারি মাসে 200, তুই ফেব্রুয়ারি মাসে কম দিয়ে দিস, তাহলে আমি দেখো ফেব্রুয়ারি মাসে কি করলাম, ফেব্রুয়ারি মাসে 200 টাকা লিখে রাখলাম, তার মানে কি ফেব্রুয়ারি মাসে যখন সে টাকা দেবে, এবার ফেব্রুয়ারি মাসে আমাকে টাকা দিতে এসছে, আমাকে 800 টাকা দিচ্ছে, আমার হয়তো ভুলে গেছি, আমি বললাম কি রে তুই আমাকে 800 টাকা দিচ্ছিস কেন? ও বললো কেন স্যার আপনাকে তো আমি আগের মাসে 200 টাকা বেশি দিয়ে গেলাম, মনে নেই 1,200 টাকা থেকে 200 টাকা, আমি বললাম হ্যাঁ 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 ঠিক বলেছিস, তাহলে তো 200 টাকা আমার কাছে বেশি দিয়ে আছে, তাহলে হ্যাঁ তাহলে তুই আমাকে 800 টাকা, ঠিক আছে? এখানেও সেম, কি করছে, এই যে 2,000 টাকাটা মানে 2,000 শেয়ার হচ্ছে, সেটা কি বলছে যে তোকে ফেরত দিচ্ছি না, 3,000 ফেরত দিচ্ছে, আর 2,000 জনের বলছে পরের ইনস্টলমেন্টে অ্যাড করে নিতে, তার মানে পরের ইনস্টলমেন্ট মানে কি, ইকুইটি শেয়ার অ্যালার্টমেন্ট, মানে পরের ইনস্টলমেন্টে অ্যাড করে নিতে, মানে 2,000 ইন্টু 2.5 এটাতে মানে করে নিতে, ঠিক আছে? কত হলো দেখো 5,000 টাকা, ঠিক আছে? ব্যাস, তারপরে হয়ে গেল, এবার চলে আসি, এবার রইল কত টাকা, এবার কিন্তু অরিজিনাল শেয়ার কত 20,000 শেয়ার, ব্যাস 20,000 শেয়ার, পরেরটায় ইকুইটি শেয়ার অ্যালটমেন্টও সেই একই টাকা, 20,000 শেয়ার ইন্টু 2 টাকা 50 পয়সা করে, কত হচ্ছে 5,000, ক্যাপিটালও সেই অরিজিনাল টাকা তাই হচ্ছে, দেখো 20,000 ইন্টু 2 টাকা 50 সেটা হচ্ছে, টাকা রিসিভ করছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। এবার দেখো এটা বলে দিই ব্যাংকে তাহলে কত টাকা রিসিভ করে, দেখো এবার তুমি রিসিভ করছো, বিলটা আমি প্রথমবারে কি বাড়িতে যে কোনো বাড়ির ক্ষেত্রে প্রথমবারে টাকা নিয়ে টাকা নিই তারপরে বিল পাঠাই, কিন্তু তারপরে বার থেকে কি হয় আগে বিল পাঠাই তারপরে টাকা নিই, তাহলে বিলটা তো আমি পুরো পাঠিয়ে দিই, 50,000 টাকা কিন্তু তোর কাছে পাবো, আমি বললাম এই চার তোর কাছে কিন্তু আমি 1,000 টাকা পাবো, ঠিক আছে? কিন্তু ও আমাকে ঠেকাচ্ছে কত 800 টাকা, এখানে দেখো তোর কাছে কিন্তু 50,000 টাকা পাবো, ও আমাকে ঠেকাচ্ছে দেখো 45,000 টাকা,
ও আমাকে ঠেকাচ্ছে কিন্তু আর 50,000 টাকা দেবে না। কেন বলতে দেবে না? 5,000 টাকা দেখো আগে দিয়ে দিয়েছিল। আমাকে কত দেবে? বলবে এই নিন স্যার, আপনাকে 50,000 টাকা তো আমি দেবো না, আগের মাস তো আপনাকে আমি 5,000 টাকা বেশি দিয়েছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে দে, তাহলে আমাকে কত দেবে? 5,000 টাকা কম দেবে। কত দেবে? 45,000 টাকা। দেখো 45,000 টাকা দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে এবার বলেছে দেখো এবারে ফের বিল পাঠাই, ফের পাঠাই বিল পাঠাই, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তার বাড়িতে আমি বিল পাঠালাম কত টাকা করে? সেই 20,000 শেয়ার 2.5 টাকা করে আমি তার বাড়িতে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, কত টাকা হয়েছে দেখো? 5,000 50,000 টাকা 50,000 টাকা। এবার আমি টাকা রিসিভ করছি, একজনকে আমি পাঠিয়েছি, এই যাতো বাড়িতে যাতো, বিল পাঠিয়ে দিয়েছি যে টাকাটা নিয়ে আয়। 20,000 শেয়ার কত টাকা করে বলবি বলতো? 2 টাকা 50 পয়সা করে। এবার ও যখন নিতে গেল দেখো বলেছে ও যখন নিতে গেল ও আমাকে বলল, নিয়ে এসে আমার কাছে ফেরত আসলো, বললো কি বলতো যে আমাকে 20,000 শেয়ারের টাকা দেয়নি। কত শেয়ারের টাকা দিয়েছে দেখো? 1,000 টাকা কম দিয়েছে। 1,000 শেয়ার, তার মানে আমাকে দিল কত দেখো? 20,000 পাঠিয়েছি কিন্তু আমাকে 1,000 টাকার কম দিল, মানে আমাকে দিল দেখো 19,000 শেয়ারে 2 টাকা 50 পয়সা করে দিল। আমাকে কত টাকা দিল? 19,000 শেয়ার 2 টাকা 50 পয়সা, মানে 47,500 টাকা দিল। তাহলে আমি ওকে বিল পাঠালাম 20,000 শেয়ারে টোটাল 50,000 টাকা, ও আমাকে দিল 19,000 শেয়ারের। ব্যাপারটা বুঝলাম না তো। ও তখন বললো কি যে 1,000টা জন আমাকে টাকা দেয়নি, মানে হাজারের জনের টাকা, এটা তো এটা হয়ে গেল 1,000 জনের টাকা, মানে 1,000 জন শেয়ারের টাকা, মানে 1,000টা শেয়ারের টাকা আমি পাইনি। আমাকে তো হিসাব দিতে হবে। 50,000 টাকার হিসাবটা কীভাবে দেবে? যে 47,500 টাকা আমি পেয়েছি, আর মানে 19,000 টাকা পেয়েছি 47,500, আর 1,000 যে শেয়ার দেয়নি তাদের 2,500 টাকা আমি পাইনি। দেখো টোটাল কলসিন এরিয়া বলে আমি লিখে দেবো কি কলসিন এরিয়া 2,500 টাকা। ঠিক আছে, ব্যাস। তাহলে ইকুইটি শেয়ার ফাইনাল কল ছিল কত? দেখো ফার্স্ট কল ছিল 50,000, এটাকে কত করো? 50,000 টাকা। দেখো মিলে গেল। হলো, এরপরে চলে আসি, তারপরে চলে আসি দেখো ফাইনাল কল। এবার চলে আসি আমি ফাইনাল কল। ফাইনাল কলেও সেম একই জিনিস, মানে দিতে পারিনি 1,000 টাকা, তাহলে ওখানেও সেম বিল পাঠাচ্ছি আমি একই 20,000 ইন্টু 2 টাকা 50 পয়সা করে 50,000 50,000। এখানেও সেম 1,000 দিতে পারিনি, তার মানে কত? 2,000 20,000 থেকে এখানেও তার এখানেও মানে ফের পাঠিয়েছি আমি, ফের পাঠিয়েছি, ফের গিয়ে বললো যে সেই 1,000 জনের যে দেয়নি সেই 1,000 জনের সে আবার টাকা দিতে, তাকে দেয়নি। কত টাকা? 19,000 টাকা তাকে দেয়নি। কত টাকা করে? 2 টাকা 50 পয়সা করে। ঠিক আছে, কি বলছি? সে দেখো ফের 2,500 মানে 19,000 টাকাটা দেয়নি, মানে গেছে প্রথমবার তো দেয়নি, আমরা যা আবার যা গেল, সেখানে গিয়ে আবার সেই একই জিনিস আবার বিল পাঠিয়েছি কিন্তু ওকে, সেখানে গিয়ে আবার সেই কত টাকা দেখো? 19,000 শেয়ার 2 টাকা 50 পয়সা করে 47,500 টাকাটা নিয়ে এসছে। আমি বললাম বাকি টাকা? বললো বাকি 1,000 শেয়ারের টাকা সে দেয়নি, মানে 1,000 ইন্টু 2 টাকা 50 পয়সা, কত দেয়নি? 2,500 টাকা সে কম দিয়েছে, মানে 2,500 টাকা পাইনি, মানে টোটাল 20,000 পাঠিয়েছিলাম কিন্তু ফের সে এনেছে 19,000 মাল 47,500 টাকা, 1,000 শেয়ারের টাকা পাইনি। কত টাকা? 2,500 টাকা পাইনি, ব্যাস। তারপরে ইকুইটি শেয়ার, ও এটা ফাইনাল কল হবে, সরি, ইকুইটি শেয়ার ফাইনাল কল কত টাকা? 5,000। ঠিক আছে, হয়ে গেল। এরপর বলছে কি দেখো, এরপর বলছে যে এই যে শেয়ারগুলো দিচ্ছে না, বারবার করে ও যে শেয়ার দিচ্ছে না, এক কাজ করি ওকে আমি মানে বাজেয়াপ্ত করি, মানে ওর টাকা বাতিল করে দিই, ওকে পুরো বাতিল করে দিই, দিয়ে ওর টাকাগুলোকে আমি বাজেয়াপ্তকরণ করে দিই। ঠিক আছে, তাহলে কত টাকা বাজেয়াপ্তকরণ? 1,000 টাকা। ঠিক আছে, আমি বলেছি যখন মানে যখন কাউকে আমাদের অধিকার দেয়া হয় ইয়েতে কোম্পানিতে, তখন তাকে দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটালকে সবসময় কি করা হয়? ক্রেডিট করা হয়। যখন তাকে বাতিল করা হবে তখন তার ঠিকঠাক উল্টোটা করা হবে। দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটালকে দেখো ডেবিট করেছি, কত টাকা বাতিল করবো? 1,000 শেয়ার কত টাকা করে বাতিল করবো তাকে? আমি বাতিল করবো হচ্ছে 10 টাকা করে। কত হচ্ছে? 10,000 টাকা বাতিল করেছি। কত দেখো? 10,000 টাকা। তাহলে 10,000 টাকাটাই কি আমি মানে ফরফিটেড করতে পেরেছি, মানে বাজেয়াপ্তকরণ করতে পেরেছি? না, 10,000 টাকা করতে পেরেছি, কারণ সে তো পুরো টাকাটা দেয়নি। সে দেয়নি, দেখো কি কত টাকা দেয়নি দেখো, এই এক জায়গায় দেখো কল সিনি 2,500 টাকা দেয়নি, 2 জায়গায় টাকা দেয়নি, 2,500 করে 2 জায়গায় দেখো, এই এক জায়গায় দিতে পারিনি, এই যে এই এক জায়গায় দিতে পারিনি, আবার এই একটা জায়গায় দেখো 2 টাকা দিতে। তাহলে টোটাল কত দিতে পারিনি দেখো? সে 5,000 টাকা দিতে পারিনি, তাই তো? আর দিতে পেরেছে তাহলে কত? বাকি 5,000 টাকা দিতে পেরেছে, সেই টাকাটাই আমি কি করেছি? ফরফিটেড করে দিয়েছি। দেখো 5,000 টাকা আমি ফরফিট করে দিয়েছি। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি টোটাল 3টে পেজের মানে 4 নম্বর আর 6 নম্বরে যে ইকুইটি শেয়ার ক্যাপিটালের অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করালাম। এখানের মধ্যে কোনো অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।